Hello everyone, welcome to Sheiko Engineering, and I'm back with this second session on matrix and determinant. Okay, so in the previous class আমরা পড়েছিলাম ম্যাট্রিক্সের প্রপার্টি, ম্যাট্রিক্স কাকে বলে। ওকে, আমরা বেসিক অপারেশনস দেখেছিলাম, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি করে হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রপার্টিস কি কি আছে, ওকে, ট্রান্সপোজ কি করে করা হয়, টাইপস অফ ম্যাট্রিক্স কি কি, সেগুলো আমরা সব দেখেছিলাম। নাও ইটস টাইম টু মুভ টু দ্য নিউ টপিকস। ওকে, আজকের লেকচারে আমরা পড়বো হচ্ছে ডিটারমিনেন্ট। ওকে, আর ডিটারমিনেন্টের মধ্যে আমরা কি কি পড়বো, ডিটারমিনেন্ট আমরা কেন পড়ছি, বিকজ দেখো আমাদেরকে পড়তে হবে হচ্ছে ডিটারমিনেন্ট। তার কারণ ডিটারমিনেন্ট জানলেই আমরা মাইনর, কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট এগুলো ভালো করে বুঝতে পারবো। দেখো আমরা ডাইরেক্ট চাইলে মাইনর, কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট, ইনভার্স এগুলোতেও চলে আসতে পারি। মোস্টলি কোয়েশ্চেন্স তোমাদের এখান থেকে আসে। দেন টাইপস অফ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস প্রপার্টিস, লাইক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, হার্মেশিয়ান ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, এগুলোর ব্যাপারে যদি আমরা আরও ভালো মতো বুঝতে চাই তো ডিটারমিনেন্ট আমাদেরকে অনেকভাবে হেল্প করবে। ওকে, এছাড়াও ডিটারমিনেন্ট থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। ওকে, ডিটারমিনেন্টস রিলেটেড প্রবলেমস আমাদের আসে, অ্যান্ড ডিটারমিনেন্টের মধ্যে আমরা চিওস মেথডটাও পড়ি। ওকে, তো আজকের ভিডিওতে আমরা সব পড়বো, সব কিছু কভার করবো উইথ কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আর কিছু এক্সট্রা কোয়েশ্চেন্সও আমি এখানে এনেছি, সাজেস্টিভ কোয়েশ্চেনও এনেছি। তো একটা সিঙ্গেল ভিডিও দেখার পর কিন্তু তোমাদের এই সমস্ত টপিক কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে কম সময়ের মধ্যে, ঠিক আছে? সো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। অ্যান্ড ইয়েস, যত মেটেরিয়ালস আছে, ফর মেটেরিয়ালস প্লিজ চেক দ্য ডিসক্রিপশন বক্স। ওকে, আমাদের যে ডিসক্রিপশনটা আছে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওকে, ওটায় জয়েন করে নাও। আমরা ওখানে তোমাদেরকে ফ্রি কন্টেন্ট দেবো। ওকে, কমপ্লিটলি ফ্রি কন্টেন্ট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, যেটার থ্রুতে তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশন তোমরা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট করতে পারবে অন ম্যাথমেটিক্স অ্যান্ড মেকানিক্স। ওকে, তো তাড়াতাড়ি গ্রুপে জয়েন করে নাও। ওকে, ইউ গোয়িং টু গেট কোয়ালিটি কন্টেন্ট, প্রিমিয়াম কন্টেন্ট তোমরা পাবে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। ওকে, সো উইদাউট আ ফার্দার অ্যাডু লেটস স্টার্ট দ্য টপিক। ওকে, অলরাইট, সো ফার্স্ট আমরা পড়বো হচ্ছে ডিটারমিনেন্ট। ওকে, সো ডিটারমিনেন্ট কাকে বলে? ডিটারমিনেন্ট হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স, ধরে নাও আজকে আমাদের কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি উই আর টকিং অ্যাবাউট স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি। সো যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের একটা অপারেশন হচ্ছে ডিটারমিনেন্ট। এখানে কি স্কোয়ার ম্যাট্রিক্স, ধরে নাও এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? এটার আমরা কি করি, ডিটারমিনেন্ট বার করার জন্য কি করি? কিছুই না। ধরে নাও স্কোয়ার ম্যাট্রিক্স আছে, একটা 2x2 ম্যাট্রিক্স আমি নিয়েছি। ওকে, এটার বেসিক্যালি আমরা রোজ বা এলিমেন্টসের একটা অপারেশন করি। কি করি দেখে নাও। এখানে আমরা কি করি, এখানে আমরা ধরে নাও এই রোটা আছে, এই কলামটা আছে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এই এলিমেন্ট আর এই এলিমেন্ট কোনাকুনি আমরা গুণ করে দেবো, ঠিক আছে? A11 A2 মাইনাস A12 A21, ঠিক আছে? কেন এরকম আমরা করি না করি, এটা যখন আমি তোমাদের মাইনার পড়াবো, কোফ্যাক্টর পড়াবো, ওটার থ্রুতে আরও তোমাদের ক্লিয়ার হবে। আপাতত দিস ইজ হাউ উই ডিটারমাইন ডিটারমিনেন্ট, ঠিক আছে? চলো একটা এক্সাম্পলের সাথে করা যাক। ফর অ্যান এক্সাম্পল, ধরে নাও আজকে আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, সে A = 1 0 4 3। এখন আমি এটা ডিটারমিনেন্ট বার করতে চাই। তো ডিটারমিনেন্ট বার করার জন্য আমরা যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করার জন্য ডিটারমিনেন্টকে আমরা এভাবে ডিনোট করি, ঠিক আছে? ধরো এর ডিটারমিনেন্ট আমি বার করতে চাই, ঠিক আছে? আমি আজকে এর ডিটারমিনেন্ট বার করতে চাই, ঠিক আছে? এর ধরে নাও আমি ডিটারমিনেন্ট বার করতে চাই, তো এটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, ঠিক আছে? এরকম দুটো সাইড এরকম প্যারালাল লাইন্স দিয়ে আমরা করতে পারি, ভার্টিক্যাল লাইন্স দিয়ে করতে পারি। এটাকে মড বলবে না, ঠিক আছে? অনেকে বলে এটা মডে, না গাইস, মড আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, ঠিক আছে? তো এরকম আমরা সিম্বল দিই, অথবা আমরা এভাবেও লিখতে পারি DETA, এরকম করে আমরা লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ডিনোট করি। ওকে, তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কী করে করবো? সবার আগে এটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করো, এলিমেন্টসগুলো বা রো আর কলমগুলো প্রপারলি তোমরা রেখো। এবার আমরা কি করব? কিছুই না, এই এলিমেন্ট আর এই এলিমেন্টটাকে আমরা গুণ করব। কেন এভাবে গুণ করছি না করছি এগুলো আমি সব বলবো, ঠিক আছে? গুণ করতে বলেছি যেমন, তো 3 একে 3 মাইনাস করবো আমরা এখানে, দেন 4 0 0, ঠিক আছে? অলরাইট, এইভাবে আমরা পুরো বার করে নিতে পারি। ওকে, তো এটা কত হবে আমাদের? 3। ওকে, সো 3 ইজ দ্য ডিটারমিনেন্ট। নাও ডিটারমিনেন্ট অবভিয়াসলি একটা স্কেলার ভ্যালু, তো এটা হচ্ছে 2x2 এর ডিটারমিনেন্ট। নাও এখন যদি আমরা
ওয়ান ক্রস ওয়ানের বার করতে চাই, স্যার ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্সে তো স্কোয়ার ম্যাট্রিক্স, ওটারও কি আমরা বার করতে পারি? হ্যাঁ, ধরে নাও এরকম একটা ম্যাট্রিক্স আছে, ওকে। এখন এটার যদি আমি ডিটারমিনেন্ট বার করতে চাই, যদি এটা ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্স হয়, তাহলে সোজাসুজি আমরা লিখে দেবো সেই এলিমেন্টটাকে, ওকে। নাও গাইস, দিস ইজ আ স্কেলার ভ্যালু, দিস ইজ আ স্কেলার ভ্যালু। এই স্কেলার ভ্যালুটা অনেক কাজে আসে, অনেক কিছু ডিটারমাইন করতে, পরে যখন আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করব, পরে যখন আমরা অ্যাডজয়েন্ট, ইনভার্স, এগুলো ইনভার্স যখন বার করবো, তখন এটা আমাদের খুব কাজে লাগবে, ওকে। অলরাইট, নাও ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা আমাদেরকে ভালো করে শিখতে হবে। তো চলো একটা একটা করে আমরা করি। নাহলে হাউ টু ক্যালকুলেট দ্য ডিটারমিনেন্ট ফর 3x3 ম্যাট্রিক্স, চলো এটাও আমরা দেখি, ওকে। ধরুন আজকে আমার কাছে একটা 3x3 ম্যাট্রিক্স আছে, লাইক দিস, ঠিক আছে। একটা আমরা 3x3 ম্যাট্রিক্স নিয়ে নিই, ধরে নাও A11, A12, A13, এগুলো সব এলিমেন্টস অফ ম্যাট্রিক্স, A21, A22, A23, A31, A32, A33, ঠিক আছে। তো এই একটা ম্যাট্রিক্স আছে, ওকে। এখন এই এ ম্যাট্রিক্সটার আমি ধরে নাও ডিটারমিনেন্ট বার করতে চাই, ওকে। তো কি করব দেখো, ডিটারমিনেন্ট আমরা কি করব, ডিটারমিনেন্ট অনেকভাবে বার করা যায় গাইস, ঠিক আছে। আমরা রো ওয়াইজ এটাকে এক্সপ্যান্ড করতে পারি, আর কলম ওয়াইজও এটাকে এক্সপ্যান্ড করতে পারি। কলম ওয়াইজও আমরা করতে পারি, যে কোনো রো ওয়াইজ, যে কোনো কলম ওয়াইজ আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি, ঠিক আছে। সো উই হ্যাভ টু এক্সপ্যান্ড by any row or column, ঠিক আছে। এটা 3x3 এর আমি দেখাচ্ছি তোমাদের। তো কি করে করব, লেটস টেক দিস রো, ঠিক আছে। A11, A12, A13 নিয়ে নিই, ঠিক আছে। সো সবার আগে আমরা এই রোটা আমরা নিচ্ছি, ঠিক আছে। তো এই রোতে কী কী এলিমেন্টস আছে, A11 আছে, A12 আছে, 13 আছে। তো সবার আগে এই এলিমেন্টটাকে চুজ করো, A11 এলিমেন্টটাকে আমি চুজ করলাম, তো A11 এলিমেন্টটা লিখলাম। এবারে কি করব, এই এলিমেন্টটা লেখার পর এই এলিমেন্টের কোরসপন্ডিং যে রোজ আছে আর কলম আছে, সেগুলোকে আমরা ডিলিট করে দেবো মনে মনে, ঠিক আছে। ডিলিট করার পর ডাইরেক্টলি আমরা কি করব, দেখো 2x2 এর তো জানি ডাইরেক্ট এই ইয়েটা বাঁচলো আমাদের কাছে, তো এটার 2x2 এর ডিটারমিনেন্ট আমরা বার করে নেব, রাইট। দেন আমরা কি করব, দেন আমরা এটারও বার করব, A12রও বার করব, ঠিক আছে। এটাকে আমরা চুজ করলাম, এই এলিমেন্টটাকে এবারে চুজ করলাম, ওকে। এটা রো 1-এর মধ্যেই আছে, ওকে। তো এর করসপন্ডিং রো মানে রো 1 আর করসপন্ডিং কলম, অর্থাৎ এই কলম নাম্বার 2, এটাকে আমি ডিলিট করে দেবো মনে মনে। ডিলিট করার পর আমাদের কাছে কি বাজবে, আমাদের কাছে এইটা বাজবে, রাইট। A21, 23, A31, 33, তো এরকম বাজবে, রাইট। A31, A33, ওকে। তো এটা আমরা করে নেব। সিমিলারলি আমরা নেক্সট এর পরে A13 যদি আমরা বার করতে চাই, আগেন এর করসপন্ডিং আমরা রো আর কলমকে আমরা ডিলিট করে নেব, রাইট। তো 13, A21, A22, A33, A31, A32, ওকে। 31, A32। নাও যখনই কোনো রোকে আমরা এরকম করে যোগ করছি গাই, সবসময় জেনে রাখবে এর আগে প্রত্যেকটা রোয়ের সামনে কিছু একটা ফ্যাক্টর থাকে, ঠিক আছে। এদের কো ফ্যাক্টর আমরা যদি লিখি, তো দেখো প্রথমত হচ্ছে আমাদের সাইনগুলোকে রাখতে হবে। দেখো এখানে আমি কি সব কটাতে প্লাস প্লাস লিখেছি, বাট প্লাস হবে না, কেন হবে না, কারণ দেখো প্রত্যেকটা ডিটারমিনেন্ট যখন আমরা বার করব, ডিটারমিনেন্ট যখনই আমরা বার করব, ঠিক আছে। ফর অ্যান এক্সাম্পল আমি এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট এখন বার করছি, তো ডিটারমিনেন্ট বার করার সময় এদের আগে আমাদের কিছু সাইনগুলোকে মনে রাখতে হবে যখন আমি এক্সপান্ড করছি, ঠিক আছে। তো সাইনটা এরকম প্লাস মাইনাস, প্লাস দেন মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস, ঠিক আছে। এগুলো হচ্ছে সামনের ফ্যাক্টর, অর্থাৎ এগুলো প্লাস হবে না মাইনাস হবে, সেটা আমরা এইগুলো দেখে, এর রো আর কলমের পজিশন দেখে আমরা বুঝবো। প্রত্যেকটা এলিমেন্টের নিজস্ব রো কলমের পজিশন অনুযায়ী প্লাস মাইনাস শিখতে হবে। তো ফার্স্ট এলিমেন্টের জন্য আমরা 1 এলিমেন্টের জন্য আমরা প্লাস লিখবো, 1 এলিমেন্টের জন্য আমরা মাইনাস লিখবো, 1 এর জন্য প্লাস লিখবো, এটার জন্য মাইনাস প্লাস, এটা মনে মনে লিখবো, এর মধ্যে লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। দেন আগেন 3, 3, 3, এরকম করে আমরা করব, ঠিক আছে। অলরাইট, ভালো কথা।
কেন এখানে প্লাস মাইনাস এগুলো এরকম করলাম এটা তোমরা আগেন আমি বলছি, ভিডিওটা পুরো দেখো, যখন আমি তোমাদের কো ফ্যাক্টর পড়াবো তখন তোমরা বুঝে যাবে। তো দেখো, সুতরাং এখন আমরা A11 নিয়েছি, A11 এর আগে কি আছে, প্লাস আছে, তো এটা প্লাসই থাকবে। A12কে যখন এক্সপান্ড করছি X12 এর আগে আমরা প্লাস লিখেছি, বাট এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস হবে। ওকে, অলরাইট। দেন A13 আমরা দেখব, A13 করসপন্ডিং আমরা যদি করি তো এটাও প্লাসই হবে, অলরাইট, কারণ এখানে সামনে প্লাস আছে। এখন যদি আমরা রো নাম্বার 2 এর এগেনস্টে করতাম তখন এগেন এখানে মাইনাস প্লাস মাইনাস হতো, রাইট, বাট আমরা এই রো এর এগেনস্টে করেছি। ওকে, অলরাইট, ভালো কথা। আমরা কলম ওয়াইজও করতে পারি, সেটাও আমি তোমাদের দেখাবো, এইভাবে আমরা করব। তো চলো একটা আমরা ছোট্ট প্র্যাকটিস করি, ঠিক আছে, তাহলে তোমরা বুঝে যাবে, কোয়েশ্চেনের থ্রুতে চলো করা যায়। ওকে, ধরে নাও এ একটা ম্যাট্রিক্স আমার কাছে আছে 1 2 5 7 8 1 3 1 2। ওকে, এটা একটা ম্যাট্রিক্স। নাও এটার আমি ডিটারমিনেন্ট বার করবো না, ডিটারমিনেন্ট বার করার জন্য আগেন এটাকে এভাবে লিখলাম আমি 1 2। ওকে, অলরাইট। তো এটাকে কি করে করব, আমি ধরে নাও এই রো ওয়াইজ এটাকে এক্সপান্ড করছি, ঠিক আছে, রো 1 এক্সপান্ডিং অন রো 1, ঠিক আছে। তো যদি আমরা এক্সপান্ড করি তাহলে আমরা কি পাবো, দেখো সবার আগে এই এলিমেন্টটা কি আছে 1, না 1 এর এগেনস্টে যে যে রো আছে কলম আছে ডিলিট করলাম, বাঁচলো কি 8 2 আর 1 1, ঠিক আছে। তো 8 দুগুণা 16 করে দাও, ডাইরেক্ট এখান থেকে করে নেবো 8 দুগুণা 16 মাইনাস 1 একে 1। এবারে আমরা কি প্লাস দেবো না মাইনাস দেবো, দেখো এটা সেকেন্ড এলিমেন্ট, তো এখানে মাইনাস হওয়ার কথা, রাইট। ওকে, তো এখানে মাইনাস এক্সপান্ডিংয়ের টাইমে এখানে আমরা মাইনাস লিখবো। ওকে, তো আগেন 2 বসিয়ে দিলাম, দেন 2 এর যে কলম সেটাকে আমি ডিলিট করে দিলাম, রো ডিলিট করে দিলাম। তো কি বাকি রইলো 7 2 1 3। তো 7 দুগুণা 14, আগে মাইনাস আছে তো মাইনাস 14, 3 একে 3। ওকে, মাইনাস 3, অলরাইট, ভালো কথা। দেন আগেন এবারে এ এলিমেন্টের কাছে যাবো, এ এলিমেন্টের করসপন্ডিং রো আর কলম ডিলিট করলাম, তাহলে কী হলো 7 8 3 1। তো 7 একে 7, তো বসিয়ে দাও এলিমেন্টটা, তো 7 একে 7 আগেন, তো এটা মাইনাস 7 হবে, 7 একে 7 আর 3 8 24। ওকে, সো এইভাবে আমরা ক্যালকুলেট করব। ওকে, অলরাইট। তো এটা কত আসছে দেখো, তো এটা 15 মাইনাস আমাদের কত আসছে, এটা 17, তো 17 দুগুণা 34, ঠিক আছে। আর এটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 34, প্লাস এখানে কত হচ্ছে, এখানে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের হবে হচ্ছে -24, সরি -24 আর -7 আছে, তাহলে এখানে 31 হবে, রাইট। তো 31 ইন্টু 5, 31 ইন্টু 5 হবে, সো 5 ইন্টু -31, তো এটা -31 আছে, তো এটা কত হবে আমাদের 15 প্লাস 34 প্লাস সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে -155, ঠিক আছে। তো এটাকে সলভ করার পর তুমি তোমার ডিটারমিনেন্ট পেয়ে যাবে, অলরাইট, ভালো কথা। তো এটার ভ্যালু কত আসছে, তো এটার ভ্যালু আসছে -106। ওকে, অলরাইট, ভালো কথা। আশা করি তোমরা ডিটারমিনেন্ট বার করা বুঝতে পেরেছো। ওকে, এখন তোমরা বলে স্যার যদি আমি এখন এই রো আমি কলমের এগেনস্টে করবো, হ্যাঁ করতে পারো, চলো এই সেম প্রবলেমটা আবার নিয়ে নিই, এই সেম প্রবলেমটাই আমরা আবার নেব, চলো নেওয়া যাক, ঠিক আছে, সেম প্রবলেমটাই আমরা আবার নেব, বাট এইবারে আমরা এটাকে এই কলমের এগেনস্টে করব, ঠিক আছে। সাপোজ আমি যে কোনো কলম নিতে পারো, ওকে, এই কলমের এগেনস্টে তুমি নিতে পারো বা এই কলমের এগেনস্টে নিতে পারো, ঠিক আছে। তো এই কলমের এগেনস্টে আমি এক্সপান্ড করব, ঠিক আছে, এক্সপান্ডিং কলম 1, ঠিক আছে। নাও অবভিয়াসলি এদের এদের যে ফ্যাক্টর থাকবে সেটা কি প্লাস হবে মাইনাস হবে, এটা মাইনাস হবে, তো মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। ওকে, এনিওয়ে এখানে তোমাদের সেটা লেখার দরকার নেই, আর এটা আমাদের প্লাস হবে, অলরাইট, ভালো কথা। এটা আমি তোমাদের বলে দিলাম যাতে পরে মনে থাকে। ওকে, অলরাইট। তো এবারে আমি এটাকে ডিটারমিনেন্টে এক্সপান্ড করব,
about column 1. তো চলো করা যাক। তো আগেন এই কলাম ওয়াইজ আমরা করছি, তো এই এলিমেন্টটাকে প্রথমে নাও 1, ওকে। 1-এর আগে আমাদের ফ্যাক্টর কি দিতে হবে? প্লাস, তো প্লাসই আছে, অসুবিধা নেই। আর এবারে এর করসপন্ডিং রো আর এর করসপন্ডিং কলম আমরা করে দেবো ডিলিট। তো বাঁচলো কি 8 1 1 2, ওকে। তো 8 2 16 আর মাইনাস 1 1 1, ওকে। দেন আমরা এবারে এটাই যাব না, এবারে এটাই যাবো, কারণ কলম ওয়াইজ করছি। দেন এই এলিমেন্টটাকে ধরে নাও, এই এলিমেন্টটার করসপন্ডিং রো আর কলমকে আমি করব ডিলিট, ওকে। এবারে এটার করসপন্ডিং রো আর কলমকে করব ডিলিট, অর্থাৎ এর কলম আর এর রো ওয়াইজ যা যা এলিমেন্ট আছে তাদেরকে ইগনোর করে দেবো। তো বাঁচবে কি 2 5 1 2, এটা আমাদের এখন ম্যাট্রিক্স, ওকে। নাও এটা কি হবে? এটা মাইনাস হবে গাইস, কারণ এর আগে মাইনাস আমাদের দিতে হবে, তাই না? এই এলিমেন্টের করসপন্ডিং এটা মাইনাস থাকে, রাইট? ভালো কথা। তো মাইনাস, ওকে। এমন না যে 7-এর আগে মাইনাস আছে বলে, এটা যে কোনো এলিমেন্ট হতে পারে, এর আগে আমাদের মাইনাস হয়, ঠিক আছে? কেন হয় সেটা আমি তোমাদের এক্সপ্লেন করছি একটু করে, ওকে। অলরাইট, ভালো কথা। তো এটা মাইনাস হয়ে যাবে। তো এদেরকে এর করসপন্ডিং রো কলমকে ডিলিট করার পর কি 2 2, এদিকে 2 5 আর 1 2 বাকি আছে। তো 2 2 4, এই কোনাকুনি গুণ করো, 2 2 4 আর মাইনাস 5 1 5, ওকে। দেন আগেন প্লাস কেন করলাম? কারণ এর করসপন্ডিং ফ্যাক্টর কি আছে? প্লাস, ওকে। অলরাইট, সো এটা আমাদের কি হবে? এটা হবে হচ্ছে আমাদের 3 ইন্টু 3 বসিয়ে দাও, এলিমেন্টটা বসিয়ে দাও, আর এর করসপন্ডিং রো আর কলমটাকে আমরা করে দেবো ডিলিট। তাহলে আমাদের কাছে কি পারবে? 2 5 8 1, রাইট? ভালো কথা। যদি এটা বেঁচে থাকে তাহলে আমরা কি লিখব? 2 1 2 2 1 2 আর 5 8 40 মাইনাস 5 8 40, ওকে। তো এটা তোমরা ক্যালকুলেট করে দেখো, 106ই আসছে, ওকে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা ডিটারমিনেন্টকে যে কোনো রো বা যে কোনো কলাম ওয়াইজে আমরা এক্সপ্লেন করি, আমরা সেমই পাবো, ওকে। অলরাইট, ভালো কথা। অলরাইট, তো ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা তোমরা আশা করি বুঝে গেছো। তো চলো কয়েকটা কোয়েশ্চেন্স করা যাক নাকি? লেটস সলভ সাম কোয়েশ্চেন্স নাও, ওকে। অলরাইট, তো বলছে দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট, ওকে। এখানে এরকম একটা ভ্যালু দিয়েছে, অলরাইট। তো চলো এটাকে করা যাক। সো 1 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 0 ওমেগা কিউব ওমেগা স্কোয়ার ওমেগা কিউব আর 0। একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যখনই দেখবে কোনো কলম বা রোয়ের এখানে একটা এলিমেন্ট 0 আছে, সবসময় সেটার রেসপেক্টে এক্সপান্ড করার চেষ্টা করবে, এতে আমাদের ইজি হবে, ঠিক আছে? অলরাইট, আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা ইউটিউব বা অনলাইনে দেখবে শর্টকাট আছে অনেক, ঠিক আছে গাইস? ট্রাস্ট মি, আই নো অল দ্য শর্টকাটস। তোমাদের আমি চাইলে শর্টকাটসও দেখাতে পারি, বাট ট্রাস্ট মি, একই টাইম লাগে। এটা আমাদের স্ট্যান্ডার্ড মেথডে করলেও সেম টাইম লাগবে, তোমাদের এমন কিছু বিশাল টাইম সেভ হবে না। একবার তোমরা প্র্যাকটিস করতে করতে যদি শিখে যাও, এই আমি যে যে অঙ্কগুলো পড়াচ্ছি এগুলোই তোমরা যদি নিজে থেকে একবার করে প্র্যাকটিস করো, তোমাদের আরামসে সব প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদের কাজ হচ্ছে যে যে অঙ্কগুলো আমি সলভ করলাম, একবার সেম অঙ্কগুলো তোমরা নিজেরা সলিউশন না দেখে করো, দেখবে তোমাদের এমনি প্রিপেয়ার হয়ে যাবে। অলরাইট, ভালো কথা। তো এটাকে ধরে নাম এই ম্যাট্রিক্স, ওকে। তো এটাকে চলো ডিটারমিনেট করি এবারে। তো আমি এটাকে এই রোয়ের করসপন্ডিং আমি এটাকে এক্সপান্ড করতে চাই, ঠিক আছে? করছি, ওকে। অলরাইট, ভালো কথা। তো ফার্স্ট এই এলিমেন্টটা আছে, তো এটা কি হবে? ওমেগা স্কোয়ার। না, এর আগে মাইনাস হবে না প্লাস হবে? এর আগে প্লাসই হবে। কেন? কারণ এটা দেখো এই কলমে আছে না। কেন এটা লিখছি সেটা আমি তোমাদের বারবার বলছি, বোঝাবো, তো এটা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? এরকম হয়, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ওকে। অলরাইট, ভালো কথা। তো দেখো, সো ওমেগা স্কোয়ার আমরা লিখলাম, ওমেগা স্কোয়ার। আর এদিকে কি আছে দেখো, এদিকে ওমেগা স্কোয়ারের করসপন্ডিং আমরা এখন কি করব? এর রো আর কলমটাকে করে দেবো ডিলিট, ওকে। অলরাইট, অর্থাৎ এদেরকে আমি এখন ইগনোর করব, ওকে। এর করসপন্ডিং এই এলিমেন্টের করসপন্ডিং রো আর করসপন্ডিং কলমকে আমরা করে দেবো ডিলিট। আর আমরা দেখব বাকি যেটা আছে সেটাকে ম্যাট্রিক্স ধরে চলবো। তো বাকি এখন কি? ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার 0 আর ওমেগা কিউব আছে, রাইট? ভালো কথা। তো
এটা আমরা এখন কি করব, চলো দেখে নেওয়া যাক। সো নাও এদেরকে ডিলিট করে দেওয়ার পর আমাদের কাছে বাঁচবে কি, চলো দেখে নেওয়া যাক। ওকে, তো ওমেগা আর ওমেগা কিউব, ওমেগা ইন্টু ওমেগা কিউব কী হবে, ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, আর এটা তো 0 আছে, তো এটা 0 হয়ে যাবে। ওকে, সিমিলারলি মাইনাস নেক্সট এলিমেন্ট কী আছে, মাইনাস ওমেগা কিউব। ওকে, অলরাইট, নেক্সট এলিমেন্ট মাইনাস ওমেগা কিউব আছে। ঠিক আছে, তো মাইনাস ওমেগা কিউবের অ্যাবাউট এবারে তোমরা করো, এক্সপান্ড করো, তো আমাদের কী হবে, আগেন মাইনাস ওমেগার কোরসপন্ডিং তোমরা রো আর কলমটাকে ইগনোর করো। ঠিক আছে, রো আর কলমটাকে তোমরা ইগনোর করে দাও। ইগনোর করার পর কি যেটা বাঁচছে সেটা ডিটারমিনেট করো, তো কি 1 ইন্টু ওমেগা কিউব। ঠিক আছে, সো মাইনাস ওমেগা কিউব। ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, এর আগেও মাইনাস আমাদের দিতে হবে কারণ এর ফ্যাক্টরটাও মাইনাস আছে, তো মাইনাস ওমেগা কিউব। ঠিক আছে, তো আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। ওকে, অলরাইট, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তো এটা প্লাস হবে, রাইট। ওমেগা কিউব আমরা লিখে দিলাম। দেন আমরা কি করব, এর লোয়ার কলমটাকে ইগনোর করব, তো ওমেগা কিউব মাইনাস কি আছে আমাদের, ওমেগা কিউব, আর এদিকে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। ঠিক আছে, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস ওমেগা, তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, সো মাইনাস এদের দুজনকে গুণ করার পর ওমেগা কিউবই বসবে। ঠিক আছে, তো এটা আমাদের 0 হয়ে যাচ্ছে। অলরাইট, ভালো কথা। নেক্সট আমাদের কি, নেক্সট আমাদের 0 আছে, তো অবভিয়াসলি 0কে এক্সপান্ড করার পর আর সামনে প্লাস হবে, তো 0কে এক্সপান্ড করার পর এখানে যাই হোক আলটিমেটলি 0-র সাথে গুণ হচ্ছে, তো 0ই হয়ে যাবে, তো এটা আর করার দরকার নেই। ঠিক আছে, তো আমাদের কি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 5, আর এটাও কেটে যাচ্ছে, তো আমাদের ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা কিউব ইন্টু 0 হয়ে যাচ্ছে। ওকে, তো এটার ভ্যালু কত আসছে আমাদের, সো এটার ভ্যালু আমাদের আসছে হচ্ছে ওমেগা কিউব। ওকে, রাইট, সো আমাদের আসবে হচ্ছে সি। এদিকে এটা তো কেটে যাবে, 0 হবে, এটাও 0 হবে, তাহলে ওমেগা 4 ইন্টু ওমেগা, তো ওমেগা 6 বেরোচ্ছে। না, মোস্টলি ওমেগা রিলেটেড প্রবলেম যখনই থাকে তো দেখবে তোমাদের বলে দেবে আইদার ওমেগা কিউব সমান সমান 1 এরকম সামথিং তোমাদের বলে দেবে, যে কেন বলে কিউব রুট অফ ওমেগা ইজ ইউনিটি, এরকম বলে দেবে। যদি এরকম বলা থাকে কিউব অফ ওমেগা ইজ ইউনিটি, বা যদি কিউব অফ ওমেগা ইজ ইউনিটি এরকম যদি বলে দেয়, তার মানে বোঝায় ওমেগা কিউব ইকুয়ালস টু 1। ওকে, তো ইফ ওমেগা কিউব ইকুয়ালস টু 1, ঠিক আছে, তাহলে কি হবে, ওমেগা 6 মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, তো এটা কি 1 হয়ে যাবে। ওকে, সো আনসার আমাদের 1 হবে যদি বলে দেওয়া থাকে কিউব ইউনিটি, কিউব অফ ওমেগা ইজ ইউনিটি, এরকম যদি বলে দেওয়া থাকে, কারণ এরকম সিমিলার কোয়েশ্চেন অনেক এসছে, তাই আমি এটা মেনশন করলাম। আদারওয়াইজ আনসার আমাদের ওমেগা টু দি পাওয়ার 6ই হবে, যদি কিছু বলে মেনশন করে নেওয়া না থাকে তো। বাট জেনারেলি আমার এটা করাতে করাতে আমি ভাবলাম যে তোমাদের এটাও বলে দিই, কারণ এরকম ধরনের কোয়েশ্চেনও এসছে। অলরাইট, ভালো কথা, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ওকে, চলো, অলরাইট, তো এটা তো সিম্পল একটা দিয়েছে ডিটারমিনেন্ট, তো চলো করে দেওয়া যাক। তো এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, ধরে নাও এ ম্যাট্রিক্স 2। ওকে, এটার ডিটারমিনেন্ট 1 0 2 1 2 3। আগেন তোমাদের গাইজ আমি বলে দিচ্ছি, ঠিক আছে, 1 2 3। তো আগেন তোমাদের আমি বলছি, ঠিক আছে, যে যখনই এরকম ধরনের কোয়েশ্চেন দেবে, তোমরা কি করবে, যেখানে 0 আছে সেটার অ্যাবাউট এক্সপ্যান্ড করবে। যেমন দেখো এখানে 0 আছে, তো আমি রো 2-তে এটাকে এক্সপ্যান্ড করবো। তোমরা এটাতেও করতে পারো, কোনো প্রবলেম নেই এতে, বাট এইভাবে করলে তোমার অঙ্কটা আরও তাড়াতাড়ি হবে। তোমরা চাইলে এভাবেও করতে পারো, এই রোয়ের অ্যাবাউটও করতে পারো, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে, বাট এটাতে আমাদের ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে। ওকে, তো চলো আমি রো 2-তে করছি। তো রো 2-এ যদি এক্সপান্ড করি তাহলে কী হবে, 1,
বাট এর আগে মাইনাস দেবো কেন, কারণ এটা সেকেন্ড রোতে আমাদের সিকোয়েন্সটা এরকম হয়, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। অলরাইট, ভালো কথা। তো এর আগে মাইনাস দিতে হবে। কেন এখানে মাইনাস হয়ে যায়, কেন হয় সেটা আমি সেকেন্ড রোতে কেন এরকম সিকোয়েন্সে হয় সেটা আমি তোমাদের অ্যাগেন বলছি, কো ফ্যাক্টরের টাইমে বলবো। তো 1 अगेन এর করসপন্ডিং রো আর কলামকে করো ডিলিট। ওকে, তো এদেরকে ডিলিট যদি আমি করি, এর করসপন্ডিং রো আর কলামকে আমি ডিলিট করলাম, তাহলে কী বাজবে 3 - 1 2 3। তো কী হবে আমাদের 3 দুগুণা 3 তিরিক্ষে 9 আর মাইনাস 2 একে 2 মাইনাস, তো এরকম হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি হবে 9 মাইনাস মাইনাসে প্লাস 2। ওকে, অলরাইট, দেন अगेन প্লাস লিখবো কারণ এর কো ফ্যাক্টর প্লাসে প্লাসে আসবে। ওকে, তো জিরো আছে, তো জিরো আছে, জিরো যদি থাকে তো অবভিয়াসলি যা খুশি থাকুক আমাদের লেখার দরকার নেই, কারণ জিরোর সাথে গুণ হয়ে যাবে, রাইট, এই জন্য তো বললাম। দেন পরের এলিমেন্টে যাব, -2 আছে। ওকে, অলরাইট, তো -2 এর আগে প্লাস হবে, প্লাস হবে এটা, তো আমি আর এটা লিখছি না, -2 লিখে দিচ্ছি ডাইরেক্ট, কারণ এর আগে মাইনাস রয়েছে, সরি এর আগে মাইনাস নেই, আমি কনফিউজ হয়ে গেলাম। সো মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তো এটা মাইনাস হবে। ওকে, -2, আর এটা কি, এটার করসপন্ডিং কলম আর রোকে করে দাও ডিলিট, তাহলে কি বাজবে, এটার করসপন্ডিং রো আর কলমকে যদি আমি ডিলিট করি তাহলে কি বাজবে, 2 দুগুণা 4 3 একে 3। ওকে, 2 দুগুণা 4 মাইনাস 3 একে 3। ওকে, তো আমাদের টোটাল কত আসছে এখানে দেখো, সো 9 আর 2 11, সো -11, আর 3 আর 4 এখানে 1 হয়ে যাবে, তো -2, তো আমাদের আসছে -13 ইজ আওয়ার আনসার। ওকে, অলরাইট, চলো বলেছি শো দ্যাট এবিসি ইজ আ ফ্যাক্টর অফ এই ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি একটু সাজাই, ঠিক আছে, এই ম্যাট্রিক্স থেকে আমরা এবিসি আলাদা করে নিতে পারি, এ প্লাস বি প্লাস সি ইন্টু সামথিং আমরা চাইলে এক্সট্রাক্ট করে নিতে পারি। ওকে, তো চলো দেখি করা যায় কিনা। ওকে, অলরাইট, তো এ বি সি বি সি এ সি এ বি, তো এক কাজ করা যাক, আমরা এই ম্যাট্রিক্সটাকে কী করি, ম্যাট্রিক্সটার মধ্যে অপারেশন করা যাক। এই ম্যাট্রিক্সে আমরা অপারেশন করতে পারি, ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি করব, রো আর কলমগুলোকে আমরা যত কলম আছে তাদেরকে একসাথে যোগ করব রো 1-এ। তো রো 1-এর সাথে আমরা কি করব, রো 1-এর সাথে আমরা কি করব, রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, এই অপারেশনটা, সরি, কলম 1-এ আমরা কি করব, কলম 1-এ আমরা এর অপারেশন করব, কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3। ওকে, অলরাইট, এবার আমরা এটা করার পর, এর মধ্যে অপারেশন করার পর ডিটারমিনেন্ট গাইস কোনো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, এই জন্য আমি এরকম সমান সমান দিয়ে লিখছি, এ প্লাস বি প্লাস সি, अगेन বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি, বাকি এগুলো যেরকম আছে সেরকম থাকবে, কারণ আমরা অনলি কলম সি 1টাকে চেঞ্জ করছি, সি এ বি। ওকে, অলরাইট, তো এটা করার পর দেখো সে আমাদের চলে আসছে, রাইট, এটা করার পর দেখো আমাদের সব কলম 1-এ দেখো সব জায়গায় সেম এলিমেন্ট কিন্তু চলে এসছে। ওকে, নাও যদি এরকম সেম এলিমেন্ট চলে আসে তার মানে অবভিয়াসলি আমরা এভাবে লিখতে পারি দ্যাট, এটাকে এরকম আলাদা করে আমরা লিখে রাখতে পারি। আর হ্যাঁ, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। ম্যাট্রিক্সে যদি আমরা কোনো ম্যাট্রিক্সে আগে কী হতো, ম্যাট্রিক্সে কোনো একটা ম্যাট্রিক্স আছে, ধরে নাও এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে, এর সাথে যদি আমি একটা স্কেলার গুণ করি তো সেই স্কেলারটা প্রত্যেকটা এলিমেন্টে গুণ হয়ে যেত, রাইট, প্রত্যেকটা এলিমেন্টে আমাদের গুণ হয়ে যেত, আর কমন নিলেও প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমাদের ওদেরকে সেই স্কেলারটাকে সরানোর জন্য কমন নিতে হতো। বাট এখানে সেই ব্যাপারটা নেই, ঠিক আছে, ডিটারমিনেন্টে আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলম থেকে আমরা কমন নিয়ে নিতে পারি। ওকে, তো আমি ফার্স্ট থেকে প্রত্যেকটা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম, কারণ দেখো সব জায়গায় এ প্লাস বি প্লাস সি আছে, খালি এদিক ওদিক হয়ে আছে, চাইলে এভাবেও লিখতে পারে, দেখো এ প্লাস বি প্লাস সি, সি প্লাস সি, তো সেই তিনটে অক্ষরই আছে, তো এ প্লাস বি প্লাস সি
এ প্লাস বি প্লাস সি সাজিয়ে নিলাম জাস্ট সি এ প্লাস বি প্লাস সি সি এ সি এ বি। ওকে, তো এখান থেকে আমি কমন নিয়ে নিলাম, কলম 1 থেকে আমি এটা কমন নিয়ে নিলাম। তো এটা কি হয়ে যাবে, 1 1 হয়ে যাবে সব, রাইট? 1 1 1 বি সি এ, অলরাইট, বি সি এ সি এ বি। ওকে, সো এটা আমাদের ম্যাট্রিক্স। ওকে, তো হেন্স ইট ইজ প্রুভ দ্যাট এ বি সি এ প্লাস বি প্লাস সি ইজ আ ফ্যাক্টর অফ দিস ম্যাট্রিক্স। ওকে, চলো, অলরাইট, তো আমরা এটাও প্রুফ করে দিলাম। অলরাইট, ভালো কথা। তো এরকম ছোটো ছোটো কোয়েশ্চেন্সে তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেনে কিন্তু এরকম কোয়েশ্চেন আসতে পারে। ওকে, উইদাউট, তারপরে কোয়েশ্চেনে কি বলেছে দেখো, উইদাউট এক্সপান্ডিং প্রুভ দ্যাট এটা সমান সমান 0 হবে। অলরাইট, ভালো কোয়েশ্চেন এটা। চলো দেখা যাক এটা কিভাবে আমরা সলভ করি। দেখো 1 1 1 a plus b plus c b plus c c plus a plus b. Now guys, before I do this question তোমাদের আমি ডিটারমিনেন্টের ব্যাপারে একটা প্রপার্টি বলে দিই। কোনো ডিটারমিনেন্টে যদি দুটো রো বা দুটো কলাম সেম থাকে তার ডিটারমিনেন্ট অলওয়েজ 0 হবে। তোমরা চাইলে করেও দেখতে পারো, তোমরা 0ই পাবে। দুটো যদি সেম রো বা সেম কলাম, দুটো সেম রো আর সেম কলাম মানে অর্থাৎ এলিমেন্টসগুলো পুরো আইডেন্টিক্যাল, সেম একেবারে, যদি এরকম হয় যেমন এইটাই দেখতে পাচ্ছ, তাহলে ওর সেটা ডিটারমিনেন্ট 0 হবে। ওকে, তো এটা একটা প্রপার্টি, এটা একটা ক্যারেক্টারিস্টিক অফ ডিটারমিনেন্ট, ঠিক আছে? অলরাইট, তো আমরা কি করব, একটা ছোট্ট অপারেশন করব। আমরা কি করব, এই যে রো, এই যে কলম নম্বর 2টা আছে, কলম নম্বর 2কে আমরা কলম নম্বর 2 প্লাস কলম নম্বর 3 হিসাবে লিখব। ওকে, অর্থাৎ এই যে কলম নম্বর 2 আছে এটাকে আমরা এভাবে লিখব, অর্থাৎ কলম নম্বর 2 ইকুয়ালস টু কলম 2 প্লাস কলম 3, এটা আমরা অপারেশন করব এখানে। ওকে, তো 1 1 1 যেরকম আছে লিখলাম, দেন এ এর সাথে এটা প্লাস সি, দেন বি প্লাস সি, দেন এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, যোগ করার পর এরকমই আমরা পাবো, তাই না? রাইট, দেন এবারে এ প্লাস বি প্লাস সিকে আমরা কমন নিয়ে নিলাম আগের বারের মতো। কমন যেই নিলাম, দেখো দুটো কলম কিন্তু একরকম হয়ে গেল, দুটো কলম কিন্তু একরকম হয়ে গেল। নাও এবারে আমরা জাস্ট, আমি যে প্রপার্টিটা তোমাদের বললাম সেটা ইউজ করব। সো কলম নম্বর 2 অ্যান্ড কলম নম্বর 1 ইজ আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল বা লিখতে পারো সেম। হেন্স 1 1 1 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এর ডিটারমিনেন্টটা 0 হবে। ঠিক আছে, এটা প্রপার্টি অফ ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট কি আসছে, এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা 0 হয়ে যাবে, তো এটা 0 করলে আলটিমেটলি 0 আসবে, রাইট? ওকে, সো দেখেছো কত ইজিলি আমরা করে নিলাম। অলরাইট, আশা করি তোমাদের কনফিডেন্স আসছে একটু একটু করে। ওকে, আর তোমরাও চাইলে ভিডিও পজ করে করে নিজেরা প্র্যাকটিস করতে পারো। অলরাইট, নাও লেটস লুক অ্যাট সাম প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। ওকে, ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজ করি, বাকি কয়েকটা কোয়েশ্চেন আমি দিয়ে রাখছি, এটা তোমরা বাড়িতে ট্রাই করো। ওকে, দেখো এটা সেম কোয়েশ্চেন এখানে বলে দিয়েছে যে ওমেগা কিউব রুট হচ্ছে ইউনিটি, যেটা তোমাদের বললাম তখন, অর্থাৎ ওমেগা কিউব ইকুয়ালস টু 1, এটা আমাদের দিয়ে দিয়েছে। ওকে, তো এইটা যদি ফলো হয় তাহলে এই ডিটারমিনেন্টটা বার করো। ওকে, তো এটা তোমরা চাইলে করতে পারো, অসুবিধা নেই। ওকে, নিজেরা এটা ট্রাই করো, ট্রাই ইয়োর সেলফ। ওকে, নিজেরা একবার ট্রাই করো। ওকে, বাকি এটার সলিউশন আমি এই মেটেরিয়ালটার মধ্যে দিয়ে দেবো। ওকে, বাট সলিউশন তোমরা দেখবে না গাইস, নিজেরা একবার ট্রাই করবে। ওকে, অলরাইট, চলো। তো এবারে আমরা কিছু প্রপার্টিজ দেখবো ডিটারমিনেন্টের। ওকে, অলরাইট, ভালো কথা, চলো কিছু প্রপার্টিজ দেখা যাক। এই প্রপার্টিজগুলো হেল্প করবে পরে আমাদের আরও কোয়েশ্চেন সলভ করতে। ওকে, স্পেশালি তোমরা যদি জিলেট ফিলেটের জন্য প্রিপারেশন নাও, তোমাদের জন্য কিন্তু
প্রপার্টিজ মনে রাখাটা খুবই দরকার, বিকজ প্রপার্টিজগুলোকে তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু খুব ইজিলি সেকেন্ডসের মধ্যে কঠিন থেকে কঠিন কোয়েশ্চেন তোমরা নামিয়ে নিতে পারো, কারণ জিলেটের টাইমে তোমরা অত টাইম পাবে না। ওকে, অলরাইট, ভালো কথা। দেখো, ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট অফ আ নাল ম্যাট্রিক্স ইজ জিরো, মানে যে কোনো নাল ম্যাট্রিক্স আছে 0 0 0 0 বা যে কোনো স্কোয়ার নাল ম্যাট্রিক্স আছে এরকম, ঠিক আছে, যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো, তাদের ডিটারমিনেন্ট সব কিন্তু জিরোই হবে। এদের সবার ডিটারমিনেন্ট কি হবে? এদের সবার ডিটারমিনেন্ট কি হবে? এদের সবার ডিটারমিনেন্ট কিন্তু জিরোই হবে, ঠিক আছে। নাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ জিরোই হয়। ওকে, এটা সবসময় মনে রাখবে, রাইট, ভালো কথা। দেন ডিটারমিনেন্ট অফ 1 × 1 ম্যাট্রিক্স ইজ দ্য এলিমেন্ট ইটসেলফ, এটা তোমাদের প্রথমেই বললাম। ধরে নাও এরকম একটা ম্যাট্রিক্স আছে, ওকে, 1 × 1 এর, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কী হবে? ওই সেই এলিমেন্টটাই হবে। ওকে, ভালো কথা। আর ধরে নাও আজকে আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ধরে নাও আজকে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে লাইক দিস, ঠিক আছে, 1 2 6 9, যে কোনো একটা ম্যাট্রিক্স তোমরা নিয়ে নিতে পারো। এখন এর সাথে তুমি একটা স্কেলার গুণ করেছো, সে, আচ্ছা চলো যে কোনো একটা ম্যাট্রিক্সের জন্যই নিয়ে নিই, চলো, লেটস টেক ABCD। ওকে, এর সাথে আমি একটা স্কেলার গুণ করেছি, এটা কোনো নাম্বার হতে পারে বা যা খুশি হতে পারে, একটা স্কেলার কোয়ান্টিটি আমি এর সাথে গুণ করেছি। নাও ম্যাট্রিক্সে যখন কোনো স্কেলারকে গুণ করি তো কি হবে? AK। ওকে, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা ধরে নাও A ম্যাট্রিক্স, A ম্যাট্রিক্সের সাথে আমি এই স্কেলারটাকে গুণ করেছি। ওকে, ভালো কথা, অলরাইট, ভালো কথা। সো A একটা ম্যাট্রিক্স ABCD, আর এর সাথে আমি কে কে গুণ করেছি। ওকে, অলরাইট, ভালো কথা। তো A × K এটা আমি করেছি। ওকে, তো এটা করার পর আমাদের কি হবে? এটা করার পর আমাদের সিম্পলি এরকম হয়ে যাবে AK BK CK DK, অলরাইট, ভালো কথা। তো এটা সমান সমান AK ম্যাট্রিক্স হবে, রাইট, ভালো কথা, অলরাইট, এটা আমরা আগের ক্লাসেই বুঝেছি। এবারে এখন যদি আমি তোমায় বলি এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট করো, AK এর আমাকে ডিটারমিনেন্ট করো, তো কি হবে? AK × DK, AK × DK মাইনাস CK × BK। ওকে, তো কে কে গুণ হয়ে কে স্কোয়ার হয়ে যাবে, তো কে স্কোয়ার কমন নাও, AD মাইনাস CB, এটা আমাদের আসছে, রাইট। এবারে ধরে নাও আমি এই ম্যাট্রিক্সটাকে, এই যে A ম্যাট্রিক্স আছে, A ম্যাট্রিক্সটা আছে, ঠিক আছে, A ম্যাট্রিক্সটাকে আমি, এগুলো লিখতে হবে না গাইস, এগুলো জাস্ট আমি তোমাদের প্রুফ করছি, ঠিক আছে, ABCD, ঠিক আছে। এটাকে আমি এখন ধরে নাও আগে এটার ডিটারমিনেন্ট বার করে নিলাম, ঠিক আছে, ডিটারমিনেন্ট করলে AD মাইনাস CB আসবে, রাইট, ভালো কথা। এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ দিস 2 × 2 ম্যাট্রিক্স। এখন ডিটারমিনেন্ট করার পর আমি যদি এখন কে দিয়ে এটাকে গুণ করি তাহলে কি হবে? ডিটারমিনেন্ট করার পর যদি আমি কে দিয়ে এটাকে গুণ করি তাহলে কি হবে? বা সরি, কে স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? AD মাইনাস CB, তো ডিটারমিনেন্ট A × K স্কোয়ার দিয়ে যদি করি তাহলে কি হবে? AD K স্কোয়ার মাইনাস CB K স্কোয়ার। তো ঘুরে ফিরে সেই আবার এটাই চলে এলো আমাদের, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা বলতে চাইছি সেটা কি? সেটা হচ্ছে যে যখনই কোনো ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা একটা স্কেলার গুণ করে থাকি, ঠিক আছে, সেটাকে আমরা, সেটাকে যদি আলাদা করতে চাই তাহলে সেই ম্যাট্রিক্সের যা অর্ডার থাকবে, সেই ম্যাট্রিক্সের যে অর্ডারটা থাকবে সেটা কোরসপন্ডিং, ধরে নাও n × n এর ম্যাট্রিক্স, সেই পাওয়ারটা ইন্টু সেই ম্যাট্রিক্সটার গুণফল হচ্ছে এটা, ঠিক আছে। সো দ্য নেক্সট প্রপার্টি ইজ দিস, ঠিক আছে। অর্থাৎ এটা সেম। এখন ধরে নাও কোনো 3 × 3 এর ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, কোনো 3 × 3 এর ম্যাট্রিক্স আছে, আর তার সাথে তুমি কোনো স্কেলারকে গুণ করেছো, ঠিক আছে, আর এটা একটা 3 × 3 এর ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটাকে আমি এভাবে লিখতে পারি K⁻³
ডিটারমিনেন্ট এ, এভাবেও আমরা লিখতে পারি। যখন সরি ম্যাট্রিক্স না, এটা একটা ম্যাট্রিক্স আছে, ওকে। আর এখন এটার যে ডিটারমিনেন্ট এ কে, এটা সমান সমান কে টু দি পাওয়ার 3 এ লিখতে পারি, অর্থাৎ তার ওপরের অর্ডারটা এখানে পাওয়ারে চলে যাবে স্কেলারটা, আর সেটা ডিটারমিনেন্ট, ওকে। এই হচ্ছে ব্যাপার। সো কে এ ইকুয়ালস টু কী হবে, এ ধরে নাও এন পাওয়ার এন এ হচ্ছে কোনো এন ইন্টু এন স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে কে টু দি পাওয়ার এন, এভাবে আমরা এটাকে লিখতে পারি, ওকে অলরাইট। অর্থাৎ সেই স্কেলারকে যদি আমরা আলাদা করে নিই উইথ দ্য পাওয়ার অফ দ্য অর্ডার অফ দ্যাট ম্যাট্রিক্স, তাহলে আমরা ঘুরে ফিরে সেই ম্যাট্রিক্সটাকে আবার সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আমাকে দিয়ে দেবে, ওকে অলরাইট, ভালো কথা। তারপরে কি, তারপরে বলেছে ইফ টু রোজ আর প্রপোর্শনাল টু ইচ আদার, দেন সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কী হবে, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হবে, দেন ডিটারমিনেন্ট উইল বি 0, ওকে অলরাইট, ভালো কথা। অর্থাৎ ধরে নাও একটা এরকম ম্যাট্রিক্স আছে আমার কাছে, ঠিক আছে, একটা ধরে নাও এরকম ম্যাট্রিক্স আছে এ ইকুয়ালস টু ধরে নাও 1 1 1 2 5 6, আর এদিকে 2 2 2 আছে, রাইট। তো এটা কি প্রপোর্শনাল ডিপেন্ডেন্ট আছে, যখনই কোনো ডিপেন্ডেন্সি দেখতে পাবে, যখনই কোনো ডিপেন্ডেন্সি দেখতে পাবে, ওকে, তখনই বুঝে যাবে যে সেখানে সেটা কলম ওয়াইজও হতে পারে, সেটা রো ওয়াইজও হতে পারে, ঠিক আছে। ধরে নাও এরকম কিছু একটা আছে, ঠিক আছে, ওকে, এরকম কিছু একটা আছে, ঠিক আছে। তেমন এখানে কি এই রোটাকে 2 দিয়ে গুণ করলে এটা চলে আসছে, রাইট। তো এখানে একটা ডিপেন্ডেন্সি প্রপোর্শনালিটি আমরা দেখতে পাচ্ছি, রাইট। তো এরকম যদি হয় গাইস, তাহলে বুঝবে সেটা যে ডিটারমিনেন্ট সেটা 0 হবে, ওকে। তো যেখানে ডিপেন্ডেন্সি থাকবে, ডিপেন্ডেন্সি between rows or column means nullity is there, আর ডিটারমিনেন্ট 0 হবে, নালিটি মানে তার ডিটারমিনেন্ট 0। আর কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয় তো সেটাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি, ঠিক আছে। if determinant এর সাথে 7 প্রপার্টি নিলাম, if determinant of a matrix is 0, then it is called singular matrix, okay alright, ভালো কথা। now next topic এ আমরা যাব guys, okay now let's talk about now guys, তোমরা নোট করলে করতে পারো, আদারওয়াইজ এই মেটেরিয়ালটা পুরো তোমরা পেয়ে যাবে, ওকে, উইথ কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে। এখন তো জাস্ট স্টার্ট করেছি, এবারে আমরা রেডি হয়ে গেছি ম্যাট্রিক্সে আবার ফিরে যাওয়ার জন্য, ওকে অলরাইট। এবারে আমরা ডিটেলে বুঝবো। সবার আগে লেটস টক অ্যাবাউট মাইনর অফ আ ম্যাট্রিক্স, লেটস টক অ্যাবাউট মাইনর অফ আ ম্যাট্রিক্স, দেন আমরা এটার এগেনস্টে কিছু কোয়েশ্চেনও করবো, ওকে অলরাইট। সো নাও লেটস সি মাইনর অফ অ্যান এলিমেন্ট, ওকে। কোনো ম্যাট্রিক্সের কোনো এলিমেন্টের মাইনর কী করে বার করা যায়, আর মাইনর ম্যাট্রিক্স বলতে আমরা কাকে, কোনো ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্স কাকে বলে, সেটাও চলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো দেখো কিছুই না, যে কোনো এলিমেন্টের মাইনর বার করতে হলে ফার্স্ট অফ অল ধরে নাও এই এলিমেন্টের আমি মাইনর বার করতে চাই, ঠিক আছে। তো এর মাইনর অফ এলিমেন্টকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি এম দিয়ে, ক্যাপিটাল এম অফ দ্যাট পার্টিকুলার। নাও গাইজ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই মাইনর আমরা ডিটারমাইন করছি তো আমাদেরকে দেখতে হবে সেই মাইনরটার রো নাম্বার কলম নাম্বারটা কী, ঠিক আছে। অর্থাৎ যে কোনো এলিমেন্টের লোকেশনটা কি, আই আর জে এর ভ্যালুটা আমাদেরকে বুঝতে হবে। স্যার আই মানে কি, আই হচ্ছে এলিমেন্টটা কত নম্বর রোতে আছে সেই রো নাম্বারটাকে বোঝায়, আর জে হচ্ছে কত নম্বর কলম আছে সেই কলম নাম্বারটাকে বোঝায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, অলরাইট, ভালো কথা। যেমন এ দেখো 1 1 লেখা আছে, কেন 1 লেখা আছে, কারণ এটা দেখো 1 নম্বর রোতে আছে, এটা 1 নম্বর রোতে আছে, আর এটা 1 নম্বর কলমে আছে, রাইট। এই জন্য এখানে 1 1 লেখা, এখানে 1 2 লেখা, কেন, কারণ দেখো এটা 1 নম্বর রোতে আছে আর 2 নম্বর কলমে আছে, রাইট। আশা করি তোমরা বুঝতে পারছো। তো
তো এখন ধরে নাও A1 মানে একটা এলিমেন্টের আগে আমরা দেখি একটা এলিমেন্টের আমি মাইনর কি করে বার করব। তো এলিমেন্টের মাইনর মানে হচ্ছে সেই এলিমেন্টটাকে করসপন্ডিং রো আর কলমকে ডিলিট করলে বাকি এলিমেন্টগুলোর ডিটারমিনেন্ট যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের মাইনর অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট। মানে স্যার কিছু বুঝলাম না, মানে ধরে নাও এরকম একটা ম্যাট্রিক্স আছে 5 6 7 2 8, ঠিক আছে। এখন আমি ধরে নাও একের আমি মাইনর বার করতে চাই। তো মাইনর অফ 1 কি হবে, এর করসপন্ডিং রো আর কলমকে ডিলিট করার পর আমার কাছে বাঁচলো কি 5 6 2 8। তো 5 6 2 8 এটা ডিটারমিনেন্ট করতে হবে না, ডিটারমিনেন্ট করা আমরা জানি 5 এটা 40 মাইনাস 6 দুগুণা 12। তো এটার মাইনর কি হবে, সো মাইনর অফ এলিমেন্ট 1 হবে হচ্ছে আমাদের কত, আমাদের হবে হচ্ছে 28। ওকে, সো এটা হচ্ছে মাইনর অফ এলিমেন্ট 1। এরকমই আমরা প্রত্যেকটা এলিমেন্টের মাইনর করব, কিছুই না, জাস্ট সেটার করসপন্ডিং রো ডিলিট করে সেটার ডিটারমিনেন্ট। দেখো এখানে আমি পুরোপুরি করে এসেছি। এখন ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টকে আমি কি করলাম, তার মাইনারের সাথে আমি বদলে দিলাম। স্যার মানে কিছু বুঝতে পারলাম না। মানে ধরে নাও আজকে একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। এখন একটা ম্যাট্রিক্স আছে সে 1 2 3 4। না 2 ক্রস 2 এর মাইনার বার করে এমন কোনো ব্যাপার না, 2 ক্রস 2 এর মাইনার সেই এলিমেন্টটাই বেঁচে থাকবে, তাই না। তো 2 ক্রস 2 এর ধরে নাও মাইনার ফার্স্ট এই এলিমেন্টটা 1 এর আমরা এলিমেন্ট বার করব। তো এম অফ 1 কি আসবে আমাদের, ফর 1 আমাদের মাইনারটা কি আসবে, তো এই রো আর কলমটাকে ডিলিট করো, তো বসে দিল 4, 4 এর ডিটারমিনেন্ট তো 4ই হবে। তো মাইনার অফ এই এলিমেন্ট, এবারে 2টা আমরা বার করব, ঠিক আছে। 2 এর মাইনার আমাদের কি হবে, 2 এর মাইনার হবে হচ্ছে আমাদের কত, 2 করসপন্ডিং রো আর কলমকে ডিলিট করো, বেঁচে দেবে 3। না 3 তো ভাই সিঙ্গেল ম্যাট্রিক্স পড়ে রয়েছে, 3 এর ডিটারমিনেন্ট তো 3ই হবে। তো সিমিলারলি মাইনার অফ এলিমেন্ট অফ 3 যদি আমরা বার করি তো কি হবে আমাদের 2 হবে, তাই না। এর রো আর কলমকে ডিলিট করলে এটা পড়ে থাকবে। সিমিলারলি আমাদের যদি 4-এর বার করতে চাই তো 4-এর বার করলে আমাদের আসবে কত, 1 পড়ে থাকছে, দেখো 1 হবে। এবারে এই যে মাইনারগুলো এদেরকে আমি যদি এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এখন 1 2 3 4 এই প্রত্যেকটা এলিমেন্টের মাইনার দিয়ে আমি যদি রিপ্লেস করে দিই ম্যাট্রিক্সটাকে, যেমন এখানে 4 লিখে দিলাম, এটারও মাইনার দিয়ে আমি রিপ্লেস করে আমি এখানে 2 এর মাইনার লিখে দিলাম 3। ওকে, আর 3 এর মাইনার আমরা কি বার করেছিলাম 4, আর 4 এর মাইনার আমরা বার করেছিলাম 1, তাই না। তো এই যে আমরা ম্যাট্রিক্সটা পেলাম এটা হচ্ছে এর মাইনার ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থাৎ মাইনার ম্যাট্রিক্স হচ্ছে যখন সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে তাদের মাইনার দিয়ে আমরা যখন রিপ্লেস করে দিই তখন আমরা পাই হচ্ছে মাইনার ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট। অলরাইট, নেক্সট আমরা ডিসকাস করবো কো ফ্যাক্টর। নাও দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, ঠিক আছে। এটা থেকে ছোটোখাটো এমসিকিউ আসতে পারে তোমাদের, ওকে। কো ফ্যাক্টর বার করা, ওকে। অলদো আমরা কো ফ্যাক্টর বার করছি সো দ্যাট অ্যাডজয়েন্ট বার করতে পারি, অ্যাডজয়েন্ট থেকে তোমাদের বড় কোয়েশ্চেন আসতে পারে। তো কো ফ্যাক্টর অফ অ্যান এলিমেন্ট মানে আমরা কি বুঝি, দেখো কো ফ্যাক্টর মানে হচ্ছে মাইনারটাই, বেসিক্যালি মাইনার অফ দ্যাট এলিমেন্ট ইন্টু -1 টু দি পাওয়ার i প্লাস জে। স্যার মানে কিচ্ছু বুঝতে পারলাম না। ধরে নাও আমি ধরে নাও এই A12 এই এলিমেন্টটার আমি তোমায় কো ফ্যাক্টর জিজ্ঞেস করেছি। তো সবার আগে A12 এর মাইনার বার করব। তো ধরে নাও এর মাইনার কিছু একটা বেরিয়েছে M12, ঠিক আছে। এবারে এই যে M12 মাইনারটা বেরোলো, ঠিক আছে, M12 মাইনার যেটা, ঠিক আছে, A12 মাইনার আমরা বার করলাম, এর M12 বেরোলো। এখন যদি এটার কো ফ্যাক্টর বার করতে চাই তাহলে কিছুই না, এর যে রো আর কলম নম্বর কত -1 সাথে গুণ করবে, আর -1 পাওয়ার থাকবে কি সেই এলিমেন্টটার রো নাম্বার আর কলম নাম্বারের যোগফল, ওকে। না এটা কি হবে 3 হবে, তো -1 টু দি পাওয়ার 3 হলে কি অড নাম্বার দিয়ে হলে আর মাইনাস আসবে, তাহলে কি M12। তো দিস উইল বি দ্য কো ফ্যাক্টর, ওকে, বুঝতে পেরেছো।
স্যার বুঝলাম না কিচ্ছু, চলো একটা ছোট্ট কোয়েশ্চেন করি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। সেম কোয়েশ্চেনটাকেই চলো আমরা আরেকবার নিই। ধরে না এরকম একটা আছে 1 2 3 4, এখন আমি এটার মাইনার বার করতে চাই, ঠিক আছে, ভালো কথা। এখন এটার আমি কোফ্যাক্টর বার করতে চাই, তো এটার কোফ্যাক্টর অফ এলিমেন্ট নাম্বার 1, এটার আমি কোফ্যাক্টর বার করতে চাই অফ 1-এর, ঠিক আছে। তো 1-এর কোফ্যাক্টর কী হবে? তো 1-এর সবার আগে মাইনার বার করো, মাইনার বার করো। মাইনার কী হবে? মাইনার হবে হচ্ছে কি, আর কলমকে ডিলিট করার পর যে এলিমেন্টটা থাকবে তাদের ডিটারমিনেন্ট তো 4 পড়ে থাকছে, 4-এর ডিটারমিনেন্ট হবে 4, 4 হচ্ছে মাইনার। এবার এটার কোফ্যাক্টর যদি বার করতে চাই তাহলে কী হবে? 1 কততে আছে? 4, এটার কি হবে? -1 ইন্টু এর মাইনারটা, না -1 টু দি পাওয়ার কি, i প্লাস জে, না i প্লাস জে কী হবে? এটা কত নম্বর রোতে আছে? 1 নম্বর। কত নম্বর কলমে আছে? 1 নম্বর। তো i প্লাস জে 1 1 হবে 2 হবে, তো টোটাল 2 হচ্ছে, রাইট। তো এটা সমান সমান কী হবে? 1, তো 1 ইন্টু 4, রাইট, 1 ইন্টু 4, আর আমাদের আসছে কত? 4। ওকে, সো 4 হচ্ছে আমাদের কোফ্যাক্টর অফ 1 অফ ফর দিস ম্যাট্রিক্স। ওকে, এইভাবে আমরা কোফ্যাক্টর বার করি। এরকম তুমি 3 cos 3 এরও বার করতে পারো। ফর এক্সাম্পল 1 2 6 3 4 9 2 5 7, ঠিক আছে। চলো অন্য পেজে করা যাক এটাকে। ওকে, চলো একটা আসল কোয়েশ্চেনই করা যাক। চলো, যেমন এই একটা কোয়েশ্চেন আছে, এরকম কোয়েশ্চেন তোমাদেরও আসতে পারে, ঠিক আছে, এসছেও এর আগে প্রিভিয়াস ইয়ারে, এই জন্য জেনে রাখো। ওকে, এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো বলেছে হোয়াট ইজ দ্য মাইনার অফ কোফ্যাক্টর অফ এলিমেন্ট 4, এই 4 নম্বর এলিমেন্টটার আমাকে বলেছে কোফ্যাক্টর আর মাইনার বার করিতে। তো চলো করি। তো 4 নম্বরের মাইনার আগে বার করি। তো মাইনার অফ এলিমেন্ট নাম্বার কত? এটা একবার আমরা এলিমেন্ট নাম্বার লিখে দিই। তো এটা কত? 3 নম্বর রোয়ের 3 নম্বর কলমে আছে, সরি 1 নম্বর কলমে আছে। তো এটা কি হবে? এর করসপন্ডিং রো আর কলমকে ডিলিট করো, কী হবে? 2 6 1 3। তো এটা কত হচ্ছে? 3 দুগুণা 6 -6, তো এটা 0 হচ্ছে, রাইট, ভালো কথা। ওকে, এটা আমাদের কত হচ্ছে? 0 হচ্ছে। ওকে, না কোফ্যাক্টর তাহলে কি হবে? কোফ্যাক্টর কত হবে? m31 ইন্টু 1i প্লাস জে। না অবভিয়াসলি 3 নম্বর কলমে আছে আর 3 নম্বর রোতে আছে, 1 নম্বর ইয়েতে আছে, তো টু দি পাওয়ার 4 হচ্ছে, রাইট, ভালো কথা। তো -1 টু দি পাওয়ার 4 কী হবে? 1ই হবে। সো m31 ইন্টু 1, m31 0, তো এটা তো 0ই হয়ে গেল, এই নিয়ে কোনো অসুবিধা নেই, এটা তো ইজি ছিল। ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে ইনস্টেড অফ 4 আমাকে 6-এর আমাকে বলে দেখো, তো এলিমেন্ট তো 6-এর কোফ্যাক্টর তোমাকে বার করতে হবে। তো 6-এর কোফ্যাক্টর কী হবে? কোফ্যাক্টর অফ 6 কী হবে? সবার আগে এর মাইনার বার করো। ওকে, তো এর মাইনার কী হবে গাইস? না গাইস, তোমাদের যদি একটু বুদ্ধি থাকে তোমরা একেবারে কোফ্যাক্টরও বার করতে পারো। কোফ্যাক্টর মানে কি? কোফ্যাক্টর মানে মাইনারটারই ভ্যালু, রাইট, মাইনারটার সামনে জাস্ট -1 টু দি পাওয়ার i প্লাস জে করে দিতে হবে। তো -1 i প্লাস জে, আর এই রো আর কলমকে ডিলিট করলে কী পড়ে থাকবে? 2 1 4 2, তো 2 1 4 2 থাকবে, রাইট। ওকে, তো এটা সমান সমান কী হবে? -1, আর এটা কত নম্বর রোতে আছে? 3। কত নম্বর কলমে আছে? 1, তো এটা টু দি পাওয়ার 4 হবে। সরি, আমরা এটার বার করছি না। কত নম্বর রোতে আছে? 1। কত নম্বর কলমে আছে? 3। ওকে, সো 3 1 প্লাস 3 হবে, তো ঘুরে ফিরে সেই 4ই আসছে। ওকে, ইন্টু এটা কি 2 দুগুণা 4, আর 4 একে 4, তো 0 আসছে, তো এটাও 0ই আসছে। ওকে, অলরাইট, ভালো কথা। ওকে, তো এইভাবে আমরা যে কোনো এলিমেন্টে, তোমরা এইগুলোরও বার করে নিতে পারো। ওকে, যে কোনো এলিমেন্টের আমরা এভাবে কোফ্যাক্টর আর মাইনার বার করে নিতে পারি। অলরাইট, ভালো কথা। এবারে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কাকে বলে? কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে সিমিলারলি যখন আমরা একটা ম্যাট্রিক্স আছে, ধরে নাও 1 6 8 4। ওকে, এখন আমি এটার মাইনার ম্যাট্রিক্স বার করতে চাই। এটার মাইনার ম্যাট্রিক্স আমাকে বার করে দেখো। মাইনার ম্যাট্রিক্স কী হবে? এটা কিছুই না, এর মাইনার দিয়ে আমরা রিপ্লেস করে নেবো। প্রত্যেকটা এ এলিমেন্টের মাইনার কী হবে? 4 হবে। এলিমেন্টের মাইনার কী হবে? 6।
ছয়ের রো আর কলম ডিলিট করে দাও তাহলে পড়ে থাকবে আট। আটের কী হবে, আটের রো আর কলম ডিলিট করে দাও তাহলে পড়ে থাকবে ছয়। আর চারের যদি জিজ্ঞেস করি তো চারের রো আর কলম ডিলিট করে দাও পড়ে থাকবে এক। ওকে, অলরাইট, এটা হচ্ছে মাইনর ম্যাট্রিক্স। না এবার এই মাইনর ম্যাট্রিক্সকে আমাদেরকে কো ফ্যাক্টর বার করতে হবে। তো এটার কো ফ্যাক্টর কী হবে, মাইনর, তো এটার মাইনর ইন্টু 1i প্লাস জে, সিমিলারলি 8i প্লাস জে, 6 minus 1i প্লাস জে, 7 minus 1i প্লাস জে 1। তো i এখানে কি আছে, এখানে আমাদের i আছে কি এক, রো নাম্বার 1 কলম নাম্বার 1, তো 1 প্লাস 1 তো এটা 2 হচ্ছে, এটা কলম নম্বর রো নাম্বার 1 কলম নম্বর 2, ঠিক আছে, তো এটা 3 হচ্ছে, টু দি পাওয়ার 3 হয়ে যাবে। আর এটা রো নাম্বার 2 কলম নম্বর 1, এটাও 3 হয়ে যাচ্ছে, এটা রো নম্বর 2 কলম নম্বরও 2। ওকে, তো এটা কি হচ্ছে, টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। ওকে, তো এটা সমান সমান কি হচ্ছে তাহলে আমার -4 8, ওকে সরি 4 -8 6 1, এইটা হচ্ছে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ওকে, এরকম আমরা 3x3-এরও বার করতে পারি, কিছুই না, ওদের মাইনারটাকে আমরা রিপ্লেস করে দেবো ওদের কোফ্যাক্টরের সাথে, ব্যাস। না কোফ্যাক্টরের সাথে রিপ্লেস করলে এরকম পাবো। এই জন্য দেখলে ডিটারমিনেন্টের টাইমে প্লাস মাইনাস কেন কী করে এলো, তো ডিটারমিনেন্ট ইজ নাথিং বাট সেই এলিমেন্টটার সাথে যখন তাদের আমরা কোফ্যাক্টরটাকে গুণ করে দিই কোনো পার্টিকুলার রো আর কলম এলিমেন্টসের, তখন সেটাকে ডিটারমিনেন্ট বলে। তো এই জন্য এখানে আমরা কি প্লাস মাইনাস এরকম করে চলে, যেমন কি এখানে 1 1 আছে, তো এটুকু বুঝতে পারছো যখনই আমার এটার সমষ্টি, রো আর কলমের সমষ্টি একটা অড নাম্বার আসছে তখন আমাদের মাইনাসে আসছে, রাইট, তো নেগেটিভ মাইনার আসবে সেই কোফ্যাক্টরটা, ঠিক আছে। আর আই প্লাস জে যখন ইভেন নাম্বার আসছে তখন পজিটিভ কোফ্যাক্টর, পজিটিভ হবে ওটা, রাইট, ভালো কথা, এই হচ্ছে ব্যাপার। চলো, ওকে, নাও চলো এবারে এক স্টেপ এগোনো যাক। Let's now understand adjoint of matrix. This is very very important guys. Adjoint ছাড়া আমরা ইনভার্স বার করতে পারবো না। নাও আগেন বলছি, adjoint বার করারও গাইজ অনেক শর্টকাট আছে, ঠিক আছে, শর্টকাট দিয়ে করতে হবে, বাট ট্রাস্ট মি এখন শর্টকাট দিয়ে করা মানে আরও এক্সট্রা লোড নেওয়া, তোমাকে দুটো জিনিস শিখতে হবে, তার থেকে ভালো একটা স্ট্যান্ডার্ড মেথডই শেখো। স্ট্যান্ডার্ড মেথডটা শর্টকাট কখন কাজে লাগে, যখন আমাদের স্ট্যান্ডার্ড মেথডটা অনেক বড় হয়। স্ট্যান্ডার্ড মেথডটা ইউজ করলে ধরে নাও 15 মিনিট লাগবে, শর্টকাটটা ইউজ করলে 2 সেকেন্ড কি 5 সেকেন্ড এরকম লাগবে, তো অতটাও টাইম সেভিং হয় না আমাদের, বা ধরে নাও 2-3 মিনিট লাগবে, তো এরকম কোনো টাইম সেভড হয় না গাইস, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মেথডে করলেও একই টাইম লাগবে তোমার শর্টকাটের মতোই, ঠিক আছে, তো এই নিয়ে কোনো অসুবিধা নেই। অলরাইট, তো তোমরা এই মেথডটাই শেখো। তো অ্যাডজয়েন্ট হচ্ছে যখন এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করলাম ওটাকে যখন আমরা ট্রান্সপোজ করে দিই তখন সেটাকে আমরা অ্যাডজয়েন্ট বলি। মানে কি স্যার, বুঝলাম না, চলো বোঝাচ্ছি। আগেন সেই ম্যাট্রিক্সটা চলো নিয়ে নিই, আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে নিই, ধরে নাও 1 2 8 6 আমরা নিয়ে নিলাম। এটার আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স চাই, ডাইরেক্ট আমাকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলো। তো এটার মাইনার কি হবে, একের মাইনার কি হবে 6, 2-এর মাইনার কি হবে, 2-এর মাইনার হবে 8, 8-এর মাইনার কি হবে 2, 6-এর মাইনার কি হবে 1, ঠিক আছে। আর কোফ্যাক্টর মানে কি, সামনে ইয়েটা বসিয়ে দাও, তো এখানে কি 1 1 আছে, তো অড নাম্বার ইভেন নাম্বার হবে যোগফল, তো এটা প্লাস হবে। আর এটা কি 1 2 আছে, যোগফল কি হবে 3, অড নাম্বার আছে তো এটা মাইনাস হয়ে যাবে। সিমিলারলি এটাও অড নাম্বারে আসবে, দেখো 1 আর 2 নম্বর কলাম তো 3 হয়ে যাবে, তো এটা অড নাম্বারে আসছে তো এটা মাইনাস হবে। আর আগেন এটা প্লাস যাবে কারণ ইভেন আসছে, 2 + 2 4 হবে। অলরাইট, তো 1, এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এবারে এটাকে আমরা করে দিলাম ট্রান্সপোজ করে দেওয়ার পর কি 6 - 2 আর -8 1, তো এইটা হচ্ছে আমার, তো এইটাকে ট্রান্সপোজ করে দেওয়ার পর এইটাকেই আমি বলবো হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট, এইভাবে আমরা অ্যাডজয়েন্ট বার করি। অলরাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, ভালো কথা।
সো এবারে আসবো হচ্ছে ইনভার্স অফ আ ম্যাট্রিক্স, ঠিক আছে? এবারে আমরা আসবো হচ্ছে ইনভার্স অফ ম্যাট্রিক্স। ওকে, ইনভার্স অফ ম্যাট্রিক্স মানে কি গাইস? ইনভার্স অফ ম্যাট্রিক্স মানে ধরে নাও এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, 4 2, এটা আমাকে এ ইনভার্স বার করতে হলে কি করতে হবে? এটার আগে অ্যাডজয়েন্ট বার করতে হবে, দেন এটার ডিটারমিনেন্টটার সাথে এই অ্যাডজয়েন্টটাকে ভাগ করে দিতে হবে। তো চলো এটা আমরা করে তোমাদের দেখাই এক্সাম্পল একটা। এরকম কোয়েশ্চেন তোমাদেরও আসতে পারে। ধরে নাও এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বললো ক্যালকুলেট এ ইনভার্স, ডিটারমাইন এ ইনভার্স। তো চলো বার করা যাক। তো 1642 এটার কো ফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা যদি বার করি, সিএফ ম্যাট্রিক্স যদি বার করি, তো কি হবে? কিছুই না, এদেরকে রিপ্লেস করো আগে মাইনারের সাথে, ঠিক আছে? তো একের মাইনার কী হবে? একের মাইনার রো আর কলম ডিলিট করলে পড়ে থাকবে 2, তাই না? আরে ভাই এ দেখো, এক আছে, অ্যাড রো আর কলম ডিলিট করে দিলে পড়ে থাকবে 2, রাইট? তো আমার এখানে লিখে দাও 2। সিমিলারলি 6 আছে, 6-এরও আমাদের রো আর কলম ডিলিট করে দিলে কি পড়ে থাকবে? 4। রো আর কলম, 4-এরও রো কলম ডিলিট করে দিলে পড়ে থাকবে 6, 2-এরও রো কলম ডিলিট করে দিলে পড়ে থাকবে 1। ওকে, এবারে এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। কেন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এদের রো আর কলমের সমষ্টি হচ্ছে একটা অড নাম্বার, তাই না? যাদের রো আর কলমের সমষ্টি অড নাম্বার তাদের মাইনাস মাইনাস হবে, রাইট? ভালো কথা। ওকে, এবারে আমরা করে দেবো কি, এটাকে ট্রান্সপোজ করো। এটাকে ট্রান্সপোজ করলে আমার কি হয়ে যাবে? 2 - 6 আর 4 1, ঠিক আছে? তো এটা যেটা বেরোলো এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট। this is the adjoint of A. Okay, now for A inverse I have to now determinant টাও বার করে নিই। তো এর ডিটারমিনেন্ট কি হবে? 1 6 4 2। তো এটার ডিটারমিনেন্ট কি হবে গাইস? ডিটারমিনেন্ট 2 1 2 মাইনাস 4 6 24। তো এটার ডিটারমিনেন্ট হচ্ছে আমাদের -22। ওকে, দিস ইজ দ্য ডিটারমিনেন্ট। তো এ ইনভার্স কি? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট কী করে? তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা অলরেডি বার করেছি, 2 - 6 -4 1 বাই ডিটারমিনেন্ট। না, এটা একটা স্কেলার অবভিয়াসলি। তো বেসিক্যালি এটা কি হচ্ছে? বেসিক্যালি 1 - 22কে আমরা এভাবে করে দেবো। না, তোমরা এটাকে এরকমভাবেও রাখতে পারো। ওকে, এটা হচ্ছে আমাদের এ ইনভার্স, ঠিক আছে? তোমরা এবারে এটাকে এখানে করতেও পারো, গুণ, অসুবিধা নেই। তো এ ইনভার্স সমান সমান কত আসছে? 1 - 22 ইন্টু 2 6 4 1। তোমরা চাইলে এটাকে এখানে গুণ করেও করে দিতে পারো, অসুবিধা নেই। আমি এরকমই রাখছি এটাকে। ওকে, অলরাইট, ভালো কথা। সো দিস ইজ দ্য ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। ওকে, অলরাইট, ভালো কথা। সো এইভাবে আমরা ইনভার্স বার করাও শিখে গেলাম গাইস। ওকে, চলো এবারে কিছু কোয়েশ্চেন করা যাক। না দেখো, এই কোয়েশ্চেনটা তোমাদের এসেছিল 2022-এ। ওকে, চলো দেখা যাক। এখানে বলেছে এ ম্যাট্রিক্স আছে কি 3 2 1 4। এটার আমায় বলেছে অ্যাডজয়েন্ট বার করতে। তো ব্যাস করে দাও, তোমাদের কাছে অ্যাডজয়েন্ট বার করা তো কোনো ব্যাপারই না এবারে, ঠিক আছে? তো ফটাফট বার করো। সবার আগে এটা মাইনর ম্যাট্রিক্স বার করো। তো এটার মাইনর ম্যাট্রিক্স কী হবে? মাইনর ম্যাট্রিক্স হবে হচ্ছে কিছু নেই, এদের মাইনর দিয়ে রিপ্লেস করো। 3-এর মাইনর কী হবে? 3-এর রো আর 3-এর কলম ডিলিট করো, পড়ে থাকবে 4 4। তেমনই 2-এর মাইনর কী হবে? 2-এর কলম 2-এর রো ডিলিট করো, পড়ে থাকবে 1। তেমনই 1-এর মাইনর কী হবে? 1-এর মাইনর 1-এর রো 1-এর কলম ডিলিট করো, 1-এর রো 1-এর কলম ডিলিট করো, পড়ে থাকবে 2। 4-এর রো 4-এর কলম ডিলিট করো, পড়ে থাকবে 3। ওকে, কো ফ্যাক্টর ম্যাট্রিক্স কী হবে? কো ফ্যাক্টর ম্যাট্রিক্স হবে কি? কিছুই না, 4, এটা -1 -2 3। ওকে, অলরাইট, ভালো কথা। 2 × 2 তে এরকমই হয়, তোমরা জানো। ওকে, অলরাইট। তো কো ফ্যাক্টর, এবারে এটাকে করে দাও ট্রান্সপোজ, ঠিক আছে? কো ফ্যাক্টরকে এবারে করে দাও তোমরা ট্রান্সপোজ, আর পেয়ে যাবে কি তোমরা তোমাদের অ্যাডজয়েন্ট।
ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যাডজয়েন্ট অফ এ, বাট কোয়েশ্চেনে কি আমার সেটা বলেছে? কোয়েশ্চেনে বলেছে এ ইন্টু এ অ্যাডজয়েন্ট। ওকে, সো কোয়েশ্চেন সবসময় পুরো পড়তে হয়। ওকে, তো এ ইন্টু অ্যাডজয়েন্ট বলে তো বলেছে কি এর সাথে অ্যাডজয়েন্ট এ আমাদের গুণ করতে। ওকে, এর সাথে বলেছে অ্যাডজয়েন্ট এ গুণ। তো চলো করা যাক। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো শিখেছি। ওকে, সো 3 2 1 4 ইন্টু 4 2 1 3। তো চলো করা যাক। ওকে, নাও মাল্টিপ্লিকেশন কি করে করে তোমরা জানো ভালো করে। ওকে, এর রো আর এর কলম, রাইট? এর রো এর সাথে এর কলমকে আমরা গুণ করব, রাইট? ভালো কথা। তো সবার আগে এর রো, রো নাম্বার ওয়ান আর কলম নাম্বার 2 সেটা বসবে হচ্ছে এলিমেন্ট নাম্বার 1 1-এ, রাইট? তো চলো, তো 3 4 12 আর 2 1 2। ওকে, সিমিলারলি এই এই রো আর এই কলমটা, তো 3 দুগুণা 6, -6 হবে কারণ মাইনাস আছে, আর 2 আর 3-এ কত হবে? 6, রাইট? অলরাইট, ভালো কথা। নেক্সট এই রো আর এই কলম, রাইট? সো 4 1 4 আর 4 1 4, আর अगेन এখানে কি, এখানে আমরা -2 আর এদিকে 3 4 12। ও মাই গড, এখানে একটা হেভি জিনিস হলো। কি হলো? এখানে আমরা দেখো কি পেলাম। এখানে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পেলাম। স্যার ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? কিছুক্ষণ পর বলছি ডায়াগোনাল ম্যাট্রিক্স কি। ওকে, তো ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেখানকার এলিমেন্টসগুলো কি, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসগুলো ছাড়া বাকি সব এলিমেন্টসগুলো 0 0 থাকে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, এই হচ্ছে ব্যাপার। অলরাইট, আর একটাই ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে। ওকে, তো এটা একটা হেভি জিনিস, একটা প্রপার্টি আমরা এখান থেকে দেখো করলাম তো ন্যুমেরিক্যাল সলভ, বাট এটার থ্রুতে আমরা একটা প্রপার্টিও পেয়ে গেলাম যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের যদি এ স্কোয়ার ম্যাট্রিক্স হয় আর তার অ্যাডজয়েন্টের সাথে গুণ করি, তাহলে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাই। ওকে, ভালো কথা। সো দিস ইজ আ প্রপার্টি গাইস, মনে রাখবেন। ওকে, অলরাইট, চলো। সো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম, তো দিস ইজ দ্য আনসার। চলো নেক্সট এরপরে যাওয়া যাক। চলো, বলেছে ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স। তো চলো ফটাফট এটার ইনভার্স আমরা বার করি। ওকে, সো এই একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাদের 2 -3 4 1 0 1 0 -1 4। ওকে, চলো এটা করা যাক। ওকে, সো সবার আগে স্টেপ কি? স্টেপ হচ্ছে সবার আগে এটা থেকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করো। তোমরা যদি চাইলে আগে মাইনর ম্যাট্রিক্স তারপর কোফ্যাক্টর ম্যাট্রিক্স এভাবে করতে পারো, বাট আমি একবারে করছি। কোফ্যাক্টর মানে ইজ নাথিং বাট, বা একটু প্র্যাকটিস হয়ে যাওয়ার পর ডাইরেক্ট অ্যাডজয়েন্টও করে নিতে পারবে। ঠিক আছে, কি করে আমি সেটা বলছি। সবার আগে কোফ্যাক্টর বার করো, সবার প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টরের সাথে করে দাও। আর কোফ্যাক্টর মানে মনেই রাখবে, এটা এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। কেন হবে আর জিজ্ঞেস করো না, তোমরা জানো কেন হবে প্লাস মাইনাস, কারণ এদের রো আর কলমের সমষ্টি অড নাম্বার যেখানে যেখানে আসছে সেখানে মাইনাস হবে, আর ইভেন নাম্বার যেখানে যেখানে আসছে সেখানে প্লাস ফ্যাক্টর হবে, সেখানে প্লাস ফ্যাক্টর কাজ করবে, +1 সেখানে গুণ হবে। ওকে, অলরাইট। তো 2-এর কী হবে? 2-এর আমাদের 2-এর রো আর কলম ডিলিট করো, করে ডিটারমিনেট করো। তো এটা হবে হচ্ছে -1। ওকে, আর এটা কত হবে? -3-এর বার করো, -3-এর রো কলম ডিলিট করো, করে থাকবে কি 4। ওকে, তেমনই 4-এর রো আর কলম ডিলিট করো, পড়ে থাকবে কি -1। ওকে, -1 পড়ে থাকবে। ওকে, অলরাইট, ভালো কথা। সিমিলারলি এখানে কি, আর এটা কি -4 হবে, রাইট?
তাই কি, এক মিনিট, 3কে আমরা যদি রো আর কলম যদি ডিলিট করি তাহলে 4 একে 4, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে আগেন 1কে দেখো, 1-এর রো আর কলম ডিলিট করো, ঠিক আছে, 1-এর রো আর কলম ডিলিট করো। 1-এর রো আর কলম ডিলিট করলে আমাদের কি পড়ে থাকবে, 3 4-এ 12, সো -12 মাইনাস -4, ঠিক আছে। তো -12 আর -4 মানে কত হচ্ছে টোটাল আমাদের, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো এটা -8 হবে, রাইট। তো এখানে -8 হবে, কিন্তু সামনেও মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে 8, এটা কি হয়ে যাবে 8। ওকে, অলরাইট। তো তারপরে দেখো, তারপরে এই এলিমেন্টটাকে দেখো, 0 এলিমেন্টটাকে দেখো, তো এটা রো আর কলম করো ডিলিট করার পর কি থাকবে, 4 2 8, 4 0 0, তো এটাও 8 হয়ে যাবে। তারপরে দেখো এই এলিমেন্টটার রো আর কলমকে ডিলিট করো, রো আর কলমকে ডিলিট করার পর কি পড়ে থাকবে, 4 2 8, 4 2 8 আর 3 0 0, তো এখানেও 8 হয়ে যাচ্ছে। ওয়াও, আইডেন্টিক্যাল এলিমেন্টস। নাও সি গাইস, এদিকে এবারে এই 0টা, এই এলিমেন্টটাকে নাও, এই এলিমেন্টটার মাইনর বার করো, কোফ্যাক্টর বার করো, কী হবে, 3 একে 3, 4 একে 4 0 0, তো -3 আছে না, এখানে -3 আছে, তো -3 হয়ে যাবে, এটা সামনে প্লাস আছে, তো সাইন চেঞ্জ হবে না আমার। সিমিলারলি -1 আছে, -1-এর রেসপেক্টিভ কলম আর রো ডিলিট করো। ওকে, তাহলে কি পড়ে থাকবে, 2 একে 2 আর 4 একে 4, তাহলে -2 হবে, -2 আর মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তো এটা +2 বসে যাবে। ওকে, অলরাইট। আর এখানে কি হবে, আগেন লাস্ট কী হবে, 2 0 0 আর 3 একে 3, -3, ঠিক আছে, -3, সো 2 0 0 0 -3 -3 তো প্লাস হয়ে যাবে, এটা 3 আসবে। তোমরা চাইলে ডিটারমিনেট করে নিতে পারো এটা, ঠিক আছে, অলরাইট, ভালো কথা। তো এইটা আমাদের আসছে, ওকে, এইটা আমাদের আসছে। চলো আমরা এগুলো এবারে বার করি। ওকে, আমরা এবারে এগুলো বার করি। ওকে, চলো এবারে আমাদের কি করতে হবে, সিম্পলি জাস্ট ট্রান্সপোজ করে দাও এটাকে ট্রান্সপোজ করে দাও। ট্রান্সপোজ করার পর কি হবে, কিছু না, রোগুলোকে কলম বানিয়ে দাও, কলমগুলোকে রো বানিয়ে দাও। ওকে, রোগুলোকে কলম বানিয়ে দাও, -1 8 -3, ওকে, -4 8 2, ওকে, -1। ওকে গাইস, ক্যালকুলেশন মিস্টেক থাকতে পারে, ফটাফট করছি, তোমরা একটু দেখে নিও এটা। ওকে, -8 3, সো দিস ইজ দ্য অ্যাডজয়েন্ট, এটা অ্যাডজয়েন্ট বেরোলো, অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স বেরোলো। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডিটারমিনেন্ট অলসো। ওকে, ফার্স্ট এবারে ফটাফট ডিটারমিনেন্টটাও বার করে নাও। ওকে, 2 -3 4 1 0 1 0 1 4, তো এটা ডিটারমিনেন্ট বার করো ফটাফট। ওকে, তো এটা ডিটারমিনেন্ট আসবে হচ্ছে 10। অলরাইট, ভালো কথা। নাও আমাদের ইনভার্সের জন্য কি করতে হবে, অ্যাডজয়েন্ট এ বাই এ। ওকে, এগুলো বড় কোয়েশ্চেন গাইস, অবভিয়াসলি, ঠিক আছে, 5 নম্বর, 5 6 থেকে 5 নম্বর থাকবে এগুলোতে, এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। ওকে, তো এটা কি আসবে আমাদের, অ্যাডজয়েন্ট এ, তো এটা কি, এটা আমাদের অ্যাডজয়েন্ট এ, আর নিচে কত এসছে 10, তো এভাবে লেখো 1/10 ইন্টু অ্যাডজয়েন্ট এ। তো অ্যাডজয়েন্ট এটাকে লিখে দাও কি, অ্যাডজয়েন্টে -1 -4 -1 8 8 -8 -3 2 3। ওকে, তো এটা হচ্ছে আমার এ ইনভার্স। ওকে গাইস, অলরাইট, সো এইভাবে আমরা ইনভার্স বার করতে পারবো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। না, এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরাই করতে পারবে গাইস, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি চাই তোমরা নিজেরা ট্রাই করো একবার, ঠিক আছে। সো এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, নাও এটা তো ইজি ম্যাট্রিক্স, অলরেডি এটার এক্সাম্পল দিয়ে আমি অলরেডি তোমাদের সলভ করিয়ে দিয়েছি সেম কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা তোমরা এবারে নিজেরা ট্রাই করো। ওকে,
অলরাইট, তো নিজেরা ট্রাই করো। এটা সলিউশন আমি এই মেটেরিয়ালে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, বাট আগে থেকে দেখো না গাইস, নিজেরা একবার ট্রাই করো। এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসছে, 2023-এ এটা এসছে। ওকে, তো অবশ্যই এটা নিজে একবার ট্রাই করে। ইনভার্স থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আসার চান্স খুব বেশি। ওকে, এই জন্য আমি এত টাইম দিয়ে এটা তোমাদেরকে পড়ালাম। অলরাইট, তো অবশ্যই তোমরা এটা করো, নিজেরা একবার ট্রাই করো। না করতে পারলে আমি এটা সলিউশন এমনি দিয়ে দেবো, দেখে নিও। বাট আই হোপ তোমরা করতে পারো, কারণ এই সেমিনার অঙ্ক অলরেডি আমরা করেছি অনেক আজকের ক্লাসে, রাইট? অলরাইট, সো দ্য গাইস, আমরা ইনভার্স রিলেটেড আরও অঙ্ক করব, ঠিক আছে? ইনভার্স রিলেটেড আমরা আরও অনেক অনেক প্র্যাকটিস করব, ঠিক আছে? বাট আপাতত লেট আস ট্রাই টু সলভ মোর কোয়েশ্চেন, ঠিক আছে? এখনও ডিটারমিনেন্ট রিলেটেডও আমি তোমাদের আরও অনেক করাবো, স্পেশাল কেস দেখাবো ডিটারমিনেন্টের, কয়েকটা প্রুফসও করাবো, 2-3টে কোয়েশ্চেন্সও করাবো, বাট ওটা আমরা আমাদের নেক্সট লেকচারে করবো। লেটস ট্রাই টু স্টাডি মোর থিংস। ওকে, এবারে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো, আর এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে। ওকে, এমসিকিউ আসে আর বড় কোয়েশ্চেন আসে। সো হেডিং দাও, লেখো টাইপস অফ স্কোয়ার ম্যাট্রিক্স। গেস দেখো, স্কোয়ার ম্যাট্রিক্সের না অনেক টাইপ আছে, একটা দুটো টাইপ নেই, অনেক টাইপ আছে। তোমরা তোমাদের কলেজে যেগুলো পড়ো বা তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেটা তো খুব কম টাইপস আছে। স্কোয়ার ম্যাট্রিক্সের অনেক টাইপস হয়, ঠিক আছে? আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স হয়, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়, কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, রোটেশনাল ম্যাট্রিক্স হয়, অনেক টাইপের ম্যাট্রিক্স হয়, ঠিক আছে? অলরাইট, তো বাট ওইগুলো আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে বা আমাদের পরীক্ষায় যে যে টাইপসের ম্যাট্রিক্সের কোয়েশ্চেন আসে আমরা সেগুলোই আপাতত পড়ব। তো সর্বপ্রথম যেটা পড়ব সেটা হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, সবার আগে হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কি আ ম্যাট্রিক্স ইন উইচ Eij equals to 0 when I is not equal to j. ওকে স্যার, কিচ্ছু বুঝতে পারলাম না। ভেরি গুড। দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার যে ডায়াগোনাল, দেখো যে কোনো ম্যাট্রিক্স, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের কি হয়, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের আমি বলেছিলাম তোমাদের ডায়াগোনাল হয়, ডায়াগোনাল হয়, রাইট? অর্থাৎ যাদের রো আর কলম, যেসব এলিমেন্টের রো আর কলম সেম, ঠিক আছে, সেম নাম্বার, তাদেরকে আমরা ট্রেস করলে একটা ইমাজিনারি লাইন টানা যায়, আর সেটাকে আমরা ডায়াগোনাল বলি, রাইট? ভালো কথা, ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনালও আমরা এটাকে বলি। ওকে, আর একটা টার্ম হয় ট্রেস। ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে বেসিক্যালি যত ডায়াগোনাল এলিমেন্টস আছে, ওকে, যত ডায়াগোনাল এলিমেন্টস আছে, ওকে, যত ডায়াগোনাল এলিমেন্টস আছে তাদের সামেশন। ওকে, ডায়াগোনাল এলিমেন্টসগুলোর সামেশন। ওকে, ওকে, আই ইকুয়ালস টু জে, এটার মানে হচ্ছে এই যে A11, যেমন এই ক্ষেত্রে কি A11 প্লাস A22 যত ডায়াগোনাল এলিমেন্ট তাদের যোগফল হচ্ছে ট্রেস, ঠিক আছে? ভালো কথা। অলরাইট, তো তো এবারে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস বাদ দিয়ে বাকি যত এলিমেন্ট আছে তা সেগুলো কি, সেগুলো জিরো হবে। ওকে, ফর অ্যান এক্সাম্পল, এরকম একটা ম্যাট্রিক্স আছে 1 2 5 0 0 0 0 0 0। ওকে, তো যেখানে যেখানে আই মানে কি, আই হচ্ছে কি কলম, সরি, রো নাম্বার, আর জে হচ্ছে কি কলম নাম্বার। তো দেখো, ডায়াগোনাল এলিমেন্টসে কি হয়, ফর ডায়াগোনাল এলিমেন্টস, আমাদের ডায়াগোনাল এলিমেন্টসে তুমি দেখতেই পাচ্ছ আই ইকুয়ালস টু জে হচ্ছে, রাইট? সব ডায়াগোনাল এলিমেন্টসে কি হয়, আই ইকুয়ালস টু জে হয়। তো যেখানে যেখানে আই ইকুয়ালস টু জে সেগুলো বাদ দিয়ে বাকি যেখানে আই ইজ নট ইকুয়াল টু জে, অর্থাৎ বাকি এলিমেন্টস যেখানে রো আর কলম আলাদা আলাদা নাম্বারস আছে, সেগুলো কি হবে, সব জিরো হবে। সেই সব এলিমেন্টসগুলো কি হবে, জিরো হবে। এই জন্য লিখেছি EIJ ইকুয়ালস টু জিরো সেমিকলন আই ফর অল আই নট ইকুয়াল টু জে, অর্থাৎ যেখানে যেখানে এলিমেন্টের রো আর কলম আলাদা আলাদা নাম্বারের হবে সেগুলো সব জিরো হবে, সেসব এলিমেন্টগুলো জিরো হবে। তো এটা কি, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, অলরাইট, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। নাও জরুরি না যে এগুলোর মধ্যেও না
এই ডায়াগোনাল এলিমেন্টসের মধ্যেও একটা দুটো জিরো হতেই পারে, সেটা ডাজন্ট ম্যাটার। ওকে, বাট মিনিমাম বাকি সব এলিমেন্টসগুলো জিরো হতেই হবে। এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ। ওকে, এটাকেও ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারো, ঠিক আছে। 1 2 0 0 এটাও আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। 4x4 এর একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, সব এগুলো ডায়াগোনাল ম্যাট্রিক্সের এক্সাম্পল। ওকে, অলরাইট, চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্টস কি সেম হয়, সমান হয়। ওকে, যেমন এখানে দেখো প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট সেম, প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট দেখো সেম। ওকে, এই জন্য দেখো এলিমেন্টারি কন্ডিশনে লেখা আছে এলিমেন্টস জিরো হবে যেখানে আই নট ইকুয়াল টু জে, অর্থাৎ বাকি সব এলিমেন্টস যেখানে রো আর কলম আলাদা আলাদা সেখানে সব 0 0, আর যেখানে রো আর কলম সেম সেখানে একটা সেম নাম্বার, একটা কনস্ট্যান্ট নাম্বার থাকবে। ওকে, এ হচ্ছে ব্যাপার। যেমন এই এক্সাম্পল দেখতে পাচ্ছ, এখানে সব কটা ডায়াগোনাল এলিমেন্ট কি দেখো 4 4 4 4, বাকি সব 0। তো এটা এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। ওকে, অলরাইট, ভালো কথা। নাও এরকমই একটা স্কেলার ম্যাট্রিক্স হয় যেটা প্রত্যেকটা এলিমেন্ট ইউনিটি হয়, অর্থাৎ 1 হয়। এরকম স্কেলার ম্যাট্রিক্সকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। কি বলি বস? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটার ব্যাপারে কিছু কথা আছে যেগুলো আমাদের জেনে রাখা উচিত, ঠিক আছে। প্রথমত, কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সটাই আমরা পাবো। এক নম্বর হচ্ছে এটা। সেকেন্ড, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 হয়। ওকে, এই জিনিসটা তোমরা জেনে রাখো। অলরাইট, কোনো জিনিসকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা ভাগও করি তাও আমরা ওটাই পাবো। ওকে, অলরাইট, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইনভার্সও আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজও আমাদের আইডেন্টি ম্যাট্রিক্সই হবে। ওকে, অলরাইট, বুঝতে পেরেছো? অলরাইট, ভালো কথা। চলো, অলরাইট, যে কোনো ম্যাট্রিক্সকেই আমরা এ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্সের এরকম ফর্মে লিখতেই পারি, কোনো অসুবিধা আমাদের নেই। ওকে, অলরাইট, ভালো কথা। চলো, নেক্সট হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার নিচের এলিমেন্টসগুলো, অর্থাৎ লিডিং ডায়াগোনালের তলায় যে এলিমেন্ট সেগুলো সব 0 হবে। যেমন এখানে আছে, ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে কি ওপরেরগুলো তো নন জিরো আছে, বাট নিচেরগুলো দেখো, নিচেরগুলো সব আমাদের 0 0 আছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। ওকে, ইউটিএম বলি শর্টে, ঠিক আছে। না, এই যে ম্যাট্রিক্সগুলো হয় না, এই ম্যাট্রিক্সগুলোর ডিটারমিনেন্ট বার করা খুব ইজি। যে কোনো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়? এই লিডিং ডায়াগোনালের গুণফল হয়, প্রোডাক্ট অফ ডায়াগোনাল এলিমেন্টস, ঠিক আছে। অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ, ইফ এ ইজ আ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, 1 ইন্টু 2 ইন্টু 6 এরকম হবে। বুঝতে পেরেছো? এ হচ্ছে ব্যাপার। অলরাইট, এটা খুব ইজি। অলরাইট, চলো, নেক্সট হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। না, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও গাইস কিন্তু অনেকটা সেম, জাস্ট এখানে উল্টো হয়। এখানে কি? এখানে ধরো না, এটা আমাদের ম্যাট্রিক্স, এটার যে আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টস সেগুলো, আপার ডায়াগোনাল এলিমেন্টসগুলো 0 হবে। ওকে, আর নিচেরগুলো নন জিরো হবে। ওকে, এটার ওপরেরগুলো 0 হবে। ওকে, আর নিচেরগুলো নন জিরো হবে। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, সিমিলারলি এটারও ডিটারমিনেন্ট কি হবে? এটারও ডিটারমিনেন্ট এর ডায়াগোনাল এলিমেন্টসগুলোই হবে। অর্থাৎ যদি এরকম কোনো A11, A12, A22, A33, আর এগুলো সব 0, ঠিক আছে। আর এগুলো সব A21, A31, A33, 32। ওকে, তো এখানে এর ডিটারমিনেন্ট কি হবে? ডিটারমিনেন্ট হবে হচ্ছে
এই যে লিডিং ডায়াগোনালের যে এলিমেন্টস তাদের গুণফল। ওকে, এবারে 3x3 করেছি বলে এ কটাই আছে, 4x4 হলে তাদের সবার গুণফল হতো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এখানে যেমন 1 × 2 × 7 হবে 14। ওকে, এভাবে আমাদের হেল্প করে। এগুলো মনে রাখো, এগুলো অনেক সময় এমসিকিউতে দিতে পারে, আর এমসিকিউও কেউ হালকায় নিও না, 2 নম্বর থাকে গাইস, ঠিক আছে। ম্যাট্রিক্স থেকে 2টো এমসিকিউ আসতেই পারে। ওকে, নেক্সট চলো আমরা ডিসকাস করব হচ্ছে কি স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে এটাও এমন একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যার লিডিং ডায়াগোনাল এলিমেন্টসগুলো 0 হয়, বাকিগুলো নন জিরো হয়, বাকিগুলো সব নন জিরো হবে। ওকে, বাকিগুলো সব নন জিরো হবে। ওকে, বাকি সব নন জিরো হবে, এগুলো, এটা আমাদের জিরো হবে। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট এরপর আমি যেটা তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি গাইস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। সবার আগে চলো সিমেট্রিক ম্যাট্রিক্স দেখি, এটা থেকে কোয়েশ্চেন আসে, এবারেও একটা বড় কোয়েশ্চেন আসতে পারে এটা থেকে, তো ভালো করে শিখে নাও এটা, ঠিক আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, সবার আগে দেখি সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। তো এটা এমন একটা ম্যাট্রিক্স গাইস, ঠিক আছে, যেটার ডায়াগোনাল এলিমেন্টস যেগুলো, ওকে, ডায়াগোনাল এলিমেন্টসগুলো আমি 3x3 দিয়ে দেখাচ্ছি, বাদ দিয়ে বাকি যা যা এলিমেন্টস আছে, ধরে নাও এখানে একটা এলিমেন্ট আছে A12, A13, A21, A23, A32, A31। ওকে, তো এগুলো কি হবে, এদের যে মিরর যে এলিমেন্টসগুলো আছে, যেমন A13 আর A31, A32, A23, এগুলো সব সেম হবে, এগুলো সব সেম হবে। ওকে, অলরাইট, ফর অ্যান এক্সাম্পল, এরকম ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে 1 2 3, আর এখানে দেওয়া আছে 8 5 6, তো এখানেও থাকবে কি 8, এখানেও থাকবে 5, আর এখানে থাকবে 6। ওকে, অলরাইট, বুঝতে পেরেছো, এটাকে বলি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, অলরাইট, অর্থাৎ Aij is a conjugate of Aji। ওকে, তো এদের যে কনজুগেট যে ইয়ে থাকবে সেগুলো সেম হবে। তো ইট ইজ আ ম্যাট্রিক্স in which each conjugate elements are same। ওকে, অলরাইট, ভালো কথা। কনজুগেট এলিমেন্ট মানে A12 এর কনজুগেট হচ্ছে A21, A13 এর কনজুগেট হচ্ছে 31, A23 এর এলিমেন্ট হচ্ছে 32। যেমন দেখো এখানে A12 মানে কি 8, A13 মানে কি 5, তো দেখো এখানেও A31এও তাহলে 5 হবে। তো এরকম এগুলোকে বলে সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের ব্যাপারে একটা বলি, একটা সিমেট্রিক ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি আসবে, আমরা এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করে এটা ধরে নাও A, ইট ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট। তো এটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে কি হবে, দেখো 1 8 5, এই রোগুলোকে সব কলম বানিয়ে দাও। ওকে, 1 8 5, 8 2 6, 5 6 3, দেখো সেম টু সেম আমরা ম্যাট্রিক্স পেলাম, রাইট, সেম টু সেম আমরা ম্যাট্রিক্স পেলাম। তাহলে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি সেই ম্যাট্রিক্সটাই আসে তাহলে সেটাকে আমরা কি বলবো বস, সেটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। কি ম্যাট্রিক্স বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। দিস ইজ দ্য প্রপার্টি অফ symmetric matrix. Okay, similarly let's talk about skew symmetric matrix. Okay, let's talk about skew symmetric matrix.
স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এমন ধরনের ম্যাট্রিক্স যেখানে কি কনজুগেট এলিমেন্টসগুলো কি হয়, যেখানে যে কনজুগেট এলিমেন্টগুলো থাকে সেটা নেগেটিভ এলিমেন্ট হয়। মানে কি EIJ ইকুয়ালস টু EJI এরকম হবে। স্যার কিচ্ছু বুঝলাম না। ওকে, এটা এলিমেন্টারি কন্ডিশন। স্যার কিচ্ছু বুঝলাম না। আচ্ছা বোঝাচ্ছি। ধরে নাও এটা একটা ম্যাট্রিক্স A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। নাও এখন এর কনজুগেট কি এ এ ওয়ানের তো কোনো কনজুগেট নেই, তো ডায়াগোনাল এলিমেন্টস এদের তো কোনো কনজুগেট থাকবে না, রাইট? ভালো কথা। অলরাইট, তো এটার ডায়াগোনাল এলিমেন্টসগুলো কী হবে, জিরো হবে সব। আর আর কি, আর আমাদের বাকি যে কনজুগেট এলিমেন্টস আছে যেমন A12 আর 21, ধরে নাও এটা 5 আছে, তো এর কনজুগেট হচ্ছে 21 এখানে থাকবে, তো এটা হবে -5। সিমিলারলি এখানে ধরে নাও 6 আছে, তো এটার কনজুগেট কি হবে, A31 এইখানে হবে, তো এর কনজুগেট কি -6 হবে। এটা ধরে নাও আছে -4, তো এর কনজুগেট কি হবে -4 অর্থাৎ 4। তো এটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। নাও এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো, এটা যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এটাকে যদি আমরা এখন ট্রান্সপোজ করি তাহলে কি পাবো, লেটস ট্রান্সপোজ দিস গাইস। ট্রান্সপোজ মানে এর রোকে কলম বানিয়ে দাও বা কলমকে রো বানিয়ে দাও, যা খুশি। ঠিক আছে, ট্রান্সপোজ করার পর আমরা কি পাবো, দেখো ট্রান্সপোজ করার পর আমরা এটা পেলাম না। এবারে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, সবার থেকে মাইনাস কমন নিয়ে নাও। -1 কমন নিয়ে নিলে কী হয়ে যাবে, 0। এটা -5 ছিল, তো এটা +5 হয়ে যাবে, এটাও 6 হয়ে যাবে, এটা -5 হয়ে যাবে, 0 4, এটা মাইনাস হয়ে যাবে, রাইট? ভালো কথা। এখানেও -6 চলে আসবে, এটা +4 হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট? ভালো কথা। তো এটা আগেন আমরা সেম ম্যাট্রিক্স পেয়ে গেলাম, রাইট? তো A ট্রান্সপোজ ইকুয়ালস টু -A, এটা হচ্ছে প্রপার্টি অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা হচ্ছে প্রপার্টি অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবারে একটা ফান ফ্যাক্ট বলি তোমাদের, আর এটা থেকেও কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকেই আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে লিখতে পারি। জানো, যে কোনো ম্যাট্রিক্সকে, ধরে নাও এ একটা এমনি নন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে? এটাকে আমরা যদি এর ট্রান্সপোজের সাথে যোগ করি তাহলে আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো। যে কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সাথে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো। আর যে কোনো ম্যাট্রিক্সকে আমরা যদি তার ট্রান্সপোজ দিয়ে বিয়োগ করি তাহলে একটা স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স পাবো। চাইলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো, চাইলে টেস্ট করে দেখা যায়। ওকে, এগুলো আমি তোমাদের প্রুফও করে দিতে পারি। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় প্রুফ আসেও। ঠিক আছে, ওকে। নাও আমরা এখানে কী কী জিনিস নোটিস করলাম, এখানে আমরা এক তো এইটা পেলাম, সেকেন্ড আর একটা এখানে যে ডায়াগোনাল এলিমেন্টস আছে, ডায়াগোনাল এলিমেন্টস আর অল 0, এটা আমরা পেলাম। ঠিক আছে, সেকেন্ড এটা একটা স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও আমরা তাই না? এটা তো একটা স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স না, ডায়াগোনাল এলিমেন্ট যেহেতু সব 0, তাই তো। এগুলো হচ্ছে প্রপার্টি অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, অলরাইট, ভালো কথা। তাহলে আর এইটা ভাই ফান্ডামেন্টাল জিনিস, এটা থেকে আমাদের কোয়েশ্চেনও আসে। রাদার চলো একটা কোয়েশ্চেন করাই যাক। ওকে, অলরাইট, ভালো কথা। ওকে, চলো একটা কোয়েশ্চেন করাই যাক। ওকে, লেটস টেক এনি ম্যাট্রিক্স। ঠিক আছে, এনি ম্যাট্রিক্স 1 3 5 6। ওকে, 2x2 নিচ্ছি আমি। ওকে, এখন এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স? একদমই না। এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স? একদমই না। চলো এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বানানো যাক।
তো এই ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করার পর আমরা কি পেলাম, রোকে বানিয়ে দাও কলাম বা কলামকে বানিয়ে দাও রো, ঠিক আছে, 1 3 আর 5 6 কলাম, আমি রোগুলোকে কলাম করে দিলাম। ওকে, এবারে এগুলোকে যোগ করো, যোগ করার পর আমরা কি পাবো, যোগ করার পর দেখো কি পাচ্ছি, তো 1 আর 1 2, 3 আর 5 8, 5 আর 3 8, আর 6 আর 6 12। তো দেখো হয়ে গেল না সিমেট্রিক, দেখো কনজুগেট এলিমেন্টসগুলো কি সেম, তো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট। সিমিলারলি আমরা চলো এবারে এ মাইনাস এ ট্রান্সপোজ করি, চলো। তো এ মাইনাস এ ট্রান্সপোজ করলে 1 মাইনাস 1 কত হবে 0, তেমন 5 মাইনাস 3 কত হবে 8, ওকে, আর 3 মাইনাস 5 কত হবে, 3 মাইনাস 5 কত হবে, 3 মাইনাস 5 হবে 2, আর এটা হবে কি, ওকে এখানে মানে একটা মিস্টেক হয়েছে, 5 মাইনাস 3 8 কি করে হবে, 5 মাইনাস 3 8 তৈরি হবে, 5 মাইনাস 3 তো আমাদের হবে হচ্ছে কত, 5 মাইনাস 3 আমাদের হবে হচ্ছে 2, আর 3 মাইনাস 5 কি হবে -2, রাইট, 3 মাইনাস 5 কত হবে -2, ওকে, আর 6 মাইনাস 6 0। তো দেখো এইটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল, এখানে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট। এখন বলবে স্যার এরকম চলবে না, এই দুটোকে আবার আগের ফর্মে ফিরে আনো, ঠিক আছে। নাও আমরা কি করব, আমরা যে কোনো ম্যাট্রিক্সকে মনে রাখো, যে কোনো ম্যাট্রিক্সকে তা আমরা স্কিউ সিমেট্রিক, অর্ধেক স্কিউ সিমেট্রিক্স, সিমেট্রিক, তার সিমেট্রিক ফর্ম, আর তার স্কিউ সিমেট্রিক ফর্মে যদি আমরা করি তো আমরা সে আগের মতো করে পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ যে কোনো বা উল্টোও বলা যায়, যে কোনো ম্যাট্রিক্সকে আমরা এভাবে ভাঙতে পারি, রাইট, ভালো কথা। ওকে, তো প্রুফ চাই এটার, চলো প্রুফ করে দিচ্ছি। চলো একবার না এই দুটোকে যোগ করো, লেট আস টেক দিস। সবার আগে a প্লাস 18 নেব, ঠিক আছে। সো 2 8 8 12, ওকে, এটা নেওয়া যাক, চলো, ওকে, প্লাস 0 0 মাইনাস 2 2, এটা নেব, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা কি করলাম, আমরা a প্লাস a ট্রান্সপোজ, যেটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর a মাইনাস a ট্রান্সপোজ, এটাকে আমরা নিলাম। তো চলো দেখা যাক আমরা কি পাই। তো আমরা কি পাচ্ছি, 2 0 2, 8 আর মাইনাস 2 কত হয় 6, 8 আর 2 কত হয় 10, 12 আর 0 কত হয় 12, এটা আমরা পাচ্ছি, ওকে, ভালো কথা। এবারে এটা কি বেসিক্যালি, এবারে এটা থেকে 2 আমরা কমন নিয়ে নেব, 2 কমন যাচ্ছে, যখন 2 কমন নিয়ে নিই, তো এটা থেকে আমি যদি এই রোটা থেকে আমি যদি 2 কমন নিই, তাহলে আমি কি পাচ্ছি, 1 5 1 5, বা এটা থেকেও নিয়ে নিই 3 4। একবার দেখো তো আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা কী ছিল, আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা এটাই ছিল না, সরি 2 6 হবে না, 4 কেন হবে, 2 কমন নিলে তো 6 দুগুণা 12 না 6 হবে। তো এইটা আমার অরিজিনাল ম্যাট্রিক্স এটাই ছিল তো না, দেখো তো একবার আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা কী ছিল, দেখো অরিজিনাল ম্যাট্রিক্স তো এটাই ছিল, রাইট। আমরা দেখো 2 ইন্টু আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, রাইট, ভালো কথা। তার মানে আমরা এভাবে বলতে পারি যে 2a ইকুয়ালস টু a প্লাস at প্লাস a মাইনাস at। এবারে এভাবেও বলতে পারি 2 ইকুয়ালস টু হাফ, দু জায়গায় 2 ভাগ হয়ে যাবে, তো a প্লাস at প্লাস হাফ a মাইনাস at। যে কোনো ম্যাট্রিক্স, এটা 2x2 বলে না, 3x3, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা এই ফর্মে ভাঙতে পারি, ওকে। দিস ইজ আ স্ট্যান্ডার্ড রুল গাইস, ম্যাট্রিক্সের একটা খুব স্ট্যান্ডার্ড রুল, ঠিক আছে, ওকে। এটা মনে রাখবে, এটার ওপরে কোয়েশ্চেন্সও আসে, ওকে, এটার ওপরে কিন্তু কোয়েশ্চেন্স আসে, অলরাইট, লেটস সি,
ওকে, চলো দেখো এই কোয়েশ্চেন চলে এলো, এটাও তোমাদের 2024 বা 2023-এর এক্স্যাক্টলি একটা কোয়েশ্চেন। ওকে, এখানে 3x3 ম্যাট্রিক্স দিয়েছে, চলো এটাকে সলভ করা যাক। সো 202 4 6 0 0 2 4, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলেছে স্যাটিসফাই করছে কিনা ইকুয়েশনটা, চলো দেখা যাক। তো চলো করা যাক। ওকে, অ্যাকচুয়ালি তো তোমরা জেনে গেছো প্রপার্টি, তোমরা বলে দেবে হ্যাঁ করা যায়, বাট এই বলেছে প্রুফ করো। ওকে, নো প্রবলেম। তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এবারে আমরা কি করব, আমরা এবারে কি করব, এটার আমরা ট্রান্সপোজ বার করব। ওকে, চলো ট্রান্সপোজ বার করা যাক। তো এ ট্রান্সপোজ সমান সমান কী হবে, আমি এই কলমকে রো বানিয়ে দিচ্ছি, 0 6 2 2 0 4। ওকে, অলরাইট, নাও এ প্লাস এ টি ইকুয়ালস টু আমি কী পাচ্ছি, এ প্লাস এ টি ইকুয়ালস টু আমি কী পাচ্ছি, এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে 4, 0 প্লাস 4 কী হয় 4, মানে যোগ মানে জানো তো কী করে, প্রত্যেকটা এলিমেন্টকে তার করসপন্ডিং এলিমেন্টের সাথে, অ্যাডজাসেন্ট এলিমেন্টের সাথে আমাদের যোগ করতে হবে। তো 2 প্লাস 2, 0 প্লাস 4, 2 প্লাস 0, এরকম করে করে আমাদের যোগ করতে হবে, রাইট? ভালো কথা। 2, সিমিলারলি 4 প্লাস 4 6, 6 আর এটা 12। ওকে, অলরাইট, 0 আর এদিকে 2, 0 আর এদিকে 2। ওকে, 2 আর 0 2। ওকে, 4 আর 4-এ 18, ভুল হলো, 6 6 12, 0 আর 2। ওকে, 204ই তো হবে না। অলরাইট, তো দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল, রাইট? এ দেখো, রাইট? তো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। যাই হোক, এটা আমাদের দেখানোর জন্য বলেনি। এবারে চলো এ মাইনাস এ ট্রান্সপোজ করি। এ মাইনাস এ ট্রান্সপোজ করলে কী হয়, 2 - 2 0। তো এটা তো 0 0 হবে, তোমরা জানো। তো তোমরা এভাবে ডাইরেক্ট লিখে দিও, ঠিক আছে? আর ওপরেরগুলো বার করো, এগুলো বার করে এটা করসপন্ডিং করে দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? 4, ওকে, এটা -4 হবে না, 0 -4 -4, 2 -0, তো এটা 2 হবে। তো এটার করসপন্ডিং কী হবে, করসপন্ডিং এটা হবে হচ্ছে +4, রাইট? এটা কনজুগেট যে এলিমেন্টটা সেটা +4 হবে। ওকে, আর এটা কী হবে, এটা বার করে নিই, 0 -2, এটা -2 হবে। এটা যদি -2 হয়, এর করসপন্ডিং এলিমেন্টটা 2 হবে, আর এটা 2 হবে। চাইলে করে নিতে পারে, দেখো 0 -2 -2। ওকে, ভালো কথা। বাট তোমরা জানো সিমেট্রিক হবে, তো এই ওপরের এই কটা বার করে নিলেই তোমরা এগুলো বার করে নিতে পারবে। এগুলো 0 0 লিখবে, জাস্ট এই এলিমেন্টগুলোকে যোগ করে নেবে এখান থেকে, দিয়ে ব্যাস মিরর করে দেবে, ব্যাস হয়ে গেল। এবারে হাফ অফ এ প্লাস এটি আমরা করি। হাফ অফ এ প্লাস এটি করলে কী হবে, সবকটা থেকে 2 ভাগ করতে হবে আমাদের। তো এটা 2 2 1, 2 6 1, এটা 1 1, 9 2 18। ওকে, সিমিলারলি এটাও তাই করতে হবে, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ করতে হবে। তো কি 2 0 দিয়ে 2কে ইয়ে করলে 0ই থাকবে, এটা 2, এটা -1, আর এটা দিয়েও 2কে ভাগ করলে কী হবে, -2, এটা 0ই থাকবে। এটার সাথেও 2 ভাগ করলে কী হবে, 1, আর অ্যাগেন এটা 1 -1 আর 0। ওকে, অলরাইট, নাও হাফ এ প্লাস এ টি প্লাস হাফ এ মাইনাস এ টি সমান সমান কী হচ্ছে আমাদের, 2 2 1 2 6 1 1 1 9 প্লাস 0 -2 1 2 0 -1 -1 1 0। তো এটা সমান সমান কত আসছে আমাদের, একবার দেখো, এটা সমান সমান আসছে কত, এটা সমান সমান আসবে কি 4 আর 4 0। ওকে, এটা সমান সমান কি আসছে,
2 আর 0 2, ওকে, আর 2 আর -2 0, তারপরে এটা 2, তারপরে এটা 4, তারপরে এটা 6, ব্যাস। তো আশা করি বুঝতেই পারছো কি আসছে। ওকে, তো অরিজিনাল ম্যাট্রিক্সটা আবার চলে এলো। ওকে, সো হ্যান্স প্রুফড, ঠিক আছে, যে এটা স্যাটিসফাই হচ্ছে। ওকে, অলরাইট গাইস, সো দ্যাটস ইট ফর টুডে। ওকে, আমরা আরও অনেক ন্যুমেরিক্যাল করব। ওকে, পরের পরের চ্যাপ্টার বা পরের ভিডিওতে আমরা ম্যাট্রিক্স শেষ করে নেব, তারপরে ক্যালকুলাস আমরা একটা ভিডিওতে পড়বো, ঠিক আছে। বাট এখনও আমরা এরপরে যেটা পড়বো এটা আরও ইম্পর্ট্যান্ট, ক্র্যামার্স রুল। আর ট্রাস্ট মি, ক্র্যামার্স রুলে আমি তোমাদের যা যা করাবো ওর মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসবেই আসবে। ক্র্যামার্স রুল করাবো তোমাদের, চিওস মেথড করাবো, এটাও আসার চান্স আছে। ওকে, আর কিছু আরও কিছু সাজেস্টিভ টাফ কোয়েশ্চেন আমি তোমাদের করাবো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। ওকে, লাস্ট ভিডিওতে করবো। এগুলো করার পর সিরিয়াসলি বলছি ম্যাট্রিক্স তোমাদের পুরো রেডি হয়ে যাবে, আর তোমাদের ঘুরে তাকাতে হবে না, ঠিক আছে। যেটা আমরা আমাদের লাস্ট ভিডিওতে করব, যেটা আমি তোমাদের প্রবলি সানডে দিয়ে দেবো। ওকে, অলরাইট, টিল দেন আমি বলবো যারা আমাদের এই মেটেরিয়ালটা ডাউনলোড করতে চাও তোমরা অ্যাপে যাও, শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপ ডাউনলোড করো আজই, ঠিক আছে। অ্যাপে যাও, অ্যাপটা অবভিয়াসলি ডাউনলোড করে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর ওখানে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সও ফ্রিতে যদি চাও, যদি তোমরা ফ্রিতে দেখতে চাও, তাহলে আমাদের অ্যাপটা আজই ডাউনলোড করো, শেখো ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। নয়তো আমাকে কল করতে পারো গাইস, মাই নেম ইজ শায়ক, okay, and you can call me here 9064634074. Okay, you can call me anytime, I will definitely guide you. Okay, এর আমরা পাশাপাশি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো স্টার্ট করছি ফ্রি অফ কস্ট। ওকে, অলরাইট, তো দ্যাটস ইট ফর টুডে গাইস, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, বাই বাই।